এবং আমার ওস্তাদ ছিল মানুষের ভিতরে ছিল আব্দুল গনি কবিরাজ। এছাড়া জিনদের ভিতরে একজন ছিল, তার নাম ছিল রায়হান চৌধুরী। তো তিনি এখনও আছেন, আমার জানা মতে জীবিত আছেন। তার বয়স ছিল তখন প্রায় 645 বছর। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমার সাথে উপস্থিত আছেন আমার প্রিয় সায়েম শাহরিয়ার ভাই। এবং সায়েম শাহরিয়ার ভাইয়ের যে ঘটনা, এরকম ঘটনা আমি কখনো শুনি নাই, সত্যি কথা। তো উনি আগে জাদুবিদ্যা শিখতেন, আপনাদের অনেকেরই আগ্রহ আছে জাদুবিদ্যা শিখার ব্যাপারে। এবং উনি আগে নাস্তিক ছিলেন, উনি কিন্তু কেমিস্ট্রিতে উনি অধ্যয়ন করতেছেন। এবং এই ধরনের মানুষ কিন্তু বিজ্ঞান মনস্কতার একটা দিক থেকেই তিনি আস্তে আস্তে নাস্তিক হয়ে গিয়েছিলেন। এবং জাদুবিদ্যা, জিন, বিভিন্ন বিষয় আজকে আমি আর কথা বাড়াবো না। আজকে সায়েম ভাই উনি নিজে উপস্থিত আছেন, উনি ইনশাল্লাহ আপনাদের মাঝে সবকিছু বলবেন, ওনার জীবনের সবগুলো গল্প এবং সেখান থেকে ইসলামে ফিরে আসা, জাদুবিদ্যা সবকিছু বলবেন। সো কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি আমাদের আজকের অতিথি সায়েম ভাইয়ের কাছে। লেটস গো। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি হাবলি হুকমান হিকমি বিসসালিহিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আজ আমরা একটা আলোচনা করতে যাচ্ছি। বিষয়টা আমার ইসলামে ফিরে আসার গল্প। অনেকে জানতে চেয়েছেন যে কারণগুলো কি। তো এটা আসলে খুবই মর্মস্পর্শী অনেক বিষয় ছিল এবং অনেক কথা ছিল বা অনেক বিষয়বস্তু, যেই বিষয়গুলো আমার ফ্যামিলির লোকজনরা জানতে চায়, আমার বন্ধুবান্ধবরা জানতে চায়, আমার রিলেটিভরা জানতে চায়, আমার ভাই বোনরা জানতে চায়। এক কথায় আমার সাথে জড়িত ছোটোবেলা থেকে মানুষ হওয়া প্রত্যেকটা মানুষ আসলে জানতে চায় যে আমার জীবনের ইসলাম মানার কারণটা কি। এই পৃথিবীতে এত কিছু বাদ দিয়ে কেন আমি ইসলাম ফলো করতে আসলাম, কেন আমি ইসলাম ফলো করি। এর অবশ্য অনেক কারণ আছে, আর এই কারণগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ। একবারে যদি আমি শুরু থেকেই বলতে চাই, তাহলে আমি বলবো আই ওয়াজ এথিস্ট। আমি একজন নাস্তিক ছিলাম। আমি কখনো ইসলামের কোনো বিষয়কে পছন্দ করতাম না। তাহলে ফার্স্ট আই ওয়াজ এথিস্ট, আমি একজন নাস্তিক ছিলাম। 2 নম্বর বিষয়, আমি চাইতাম এই পৃথিবীর সেরা একজন জাদুকর হতে, এবং জয়লা পিসি সরকারের চাইতেও সেরা জাদুকর। আর আমি এর জন্য চেষ্টা করেছি প্রায় 14 বছর। নাউজুবিল্লাহ। 2 নম্বর বিষয়, আমি চাইতাম এই পৃথিবীর একজন সেরা সায়েন্টিস্ট হতে, বিশেষ করে অ্যাস্ট্রোনমির উপর। নাসার সায়েন্টিস্ট হতে চাইতাম। আর আমার একটা আগ্রহ ছিল যে আমি নাসাতে পড়াশোনা করব এবং সেখানের একজন জ্ঞানী বিশেষজ্ঞ হব এবং গবেষণা করব আকাশমণ্ডলী নিয়ে। 3 নম্বর বিষয় ছিল, আমি চাইতাম একজন দার্শনিক হতে এবং সমসময়ের সেরা দার্শনিক হব। এটা ছিল আমার স্বপ্ন। তো এই কারণগুলোও বলবো। এরপরের বিষয়, আমি শিখতে গিয়েছিলাম ড্যান্স। তখন আমি হতে চাইতাম একজন ড্যান্স মাস্টার বা গোবিন্দ ড্যান্স, আপনারা অনেকে দেখেছেন, নাউজুবিল্লাহ। তো এই কাজগুলো আমি চাইতাম। এছাড়া সর্বশেষ আমি চেষ্টা করেছিলাম বা চিন্তা করেছিলাম আমি একজন ফিল্ম ডিরেক্টর হব, নাউজুবিল্লাহ। এরপর আমি গবেষণার যত সেক্টর আছে, এটা আমার ছোটোবেলা থেকেই খুব প্রিয়। প্রত্যেকটা বিষয়ে গবেষণা করতে পছন্দ করি সেই ছোটোবেলা থেকে। আর এর ভিতরে অনেক লেখালেখিও আছে, সেগুলো প্রকাশ করিনি কারণ আমার সিদ্ধান্তগুলো এলোমেলো ছিল তখন। আমার লেখা ছোটো গল্প আছে, প্রবন্ধ আছে, এছাড়া উপন্যাসেও লেখার চেষ্টা করেছি, নাউজুবিল্লাহ। তো এই জিনিসগুলা ছিলাম কারণ আমি ছিলাম এথিস্ট, একজন নাস্তিক। আমার ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান ছিল না, আর ইসলাম সম্পর্কে আমি জানতে আগ্রহী ছিলাম না। আমাকে পাঠানো হয়েছিল একেবারে ছোটোবেলায় হুজুরের কাছে আরবি শিখতে। তো আমার প্রশ্ন ছিল, আরবি আমি কেন শিখব, এটা লাভ কি আমার? আমি বাসায় এসে বলা শুরু করলাম, হুজুরের মাথার ভিতরে শয়তান থাকে, নাউজুবিল্লাহ। আর এটা নিয়ে ব্যাপক সমালোচনা হলো সব জায়গাতে, কারণ আমি সেখানেও বলে আসছি, আর বাসাতেও আসছি। তো এগুলো ছিল একেবারে প্রাইমারি লেভেলে আমার আইডিয়াগুলো বা আমি যে কাজগুলো করতে চাইতাম। তো ছোটোবেলা থেকে বেশ সমালোচিত ছিলাম। তবে কেউ কখনো জানতো না আমি নাস্তিক ছিলাম বা আমি ধর্ম পছন্দ করতাম না, কারণ আমি কখনো এই বিষয়গুলো প্রকাশ করিনি, কারণ সেই পরিবেশে প্রকাশ করা সম্ভব ছিল না। ছোটোবেলা থেকেই একেবারে লিটিল এজ যদি বলা হয়, অনেক ছোটো কাল থেকে আমি ফ্যামিলিতে একজন এক্সেপশনাল সন্তান ছিলাম। আমার বাবা মার বিয়ের প্রথম 10 বছর কোনো সন্তান হয়নি। পরে একটা সন্তান হয়, প্রথম মেয়ে সন্তান।
আমার বড় আপু, এরপর আরেকটা সন্তান হয় আমার মেজো আপু, তারপর 3 বছর পর, এর 6 বছর পর আমার জন্ম হয়, অর্থাৎ বাবা মার বিয়ের 19তম বছরে। তাই ছোটবেলা থেকে আমার পর কেউ কিছু বলতো না, আমি যা বলতাম সেটাই ক্লিয়ার, সেটাই মানে সবাই মেনে নিত। কোনো অবস্থাতে কেউই আমার বিপক্ষে বা আমার মতের বিপক্ষে যেত না, গেলেও আমি আমার কাজই করতাম, আমি কখনো কারো কথা মানতাম না। আমি যা ডিরেকশন নিব সেটাই ফাইনাল, এটা আমার জন্য। তো ছোটবেলা থেকে আমি একশো মনীষীর জীবনী একটা কিনি এবং সেখান থেকে আমি বিজ্ঞান সম্পর্কে জ্ঞান লাভ করি এবং দর্শন সম্পর্কে। জ্ঞান বিজ্ঞানের 2টা শাখা আমার খুব বেশি ভালো লাগার বিষয় ছিল। এক হলো বিজ্ঞান, দ্বিতীয় হলো দর্শন। এই 2টা জিনিস আমাকে খুব মুগ্ধ করেছিল। যখন আমি ছোটবেলা থেকে পড়াশোনা শুরু করি তখন আমি চেষ্টা করেছি জানার, বুঝার। আমি শতমনীষীর বইটা শেষ করে ফেলি, সেখানে অনেক ব্যক্তির নাম আছে, কিন্তু আমার মুসলিমদের নাম বা ধর্মগ্রন্থ যারা অনুসরণ করে তাদের নাম কখনো আমাকে মুগ্ধ করে না। আমি চাইতাম কিছু আবিষ্কার করতে, আমার স্বপ্ন ছিল অনেক বেশি আবিষ্কার করব। যদি আবিষ্কারের কথা বলি, সেখানে আমি চেয়েছিলাম যে কোনো রকম তার ছাড়াই সংযোগ দেওয়া যাবে এমন কিছু আবিষ্কার করতে হবে, যে এক তার থেকে আরেকটা তার মাঝখানে কোনো রকম সংযোগ ছাড়াই কারেন্ট প্রবাহিত হবে। এবং আমি আরও অনেক বিষয় নিয়ে গবেষণা করেছি, সব বিষয় বলতে চাই না, পরবর্তীতে হয়তো আলোচনা করবো ইনশাআল্লাহ, তাহলে ভিডিওটা বেশ বড় হবে। তো স্পেসিফিক আমরা চাচ্ছি আমার ইসলামে ফিরে আসার বিষয়গুলো বর্ণনা করতে। তো সেখান থেকে আমি জ্ঞান বিজ্ঞানের প্রতি খুবই আকৃষ্ট হই এবং মনীষীদের মতো আমি চাই যে কিছু আবিষ্কার করতে। এছাড়া ছোটবেলা থেকে ব্ল্যাক ম্যাজিকের প্রতি অনেক বেশি আকর্ষণ ছিল। তো আমি ব্ল্যাক ম্যাজিকের জন্য বিভিন্ন জাদুকরদের কাছে যেতাম, তাদের কাছ থেকে জানার বোঝার চেষ্টা করতাম। তবে এখানে অল্প একটু মেসেজ আপনাদের দিয়ে রাখি, সেটা হলো ম্যাজিক বা ব্ল্যাক ম্যাজিক বা জাদুবিদ্যা 3টা ভাগে ভাগ করা হয় বা করা যায়। যে ম্যাজিকগুলো দেখানো হয় বাজারে, এক হলো সেটা একটা টেকনিক, হাতের কৌশল। দ্বিতীয়ত সেটা কোনো একটা কেমিক্যাল দিয়ে করা হয়। তৃতীয়ত বিভিন্ন কালাম বা বাক্য আছে, সেই বাক্যগুলোর মাধ্যমে বিশেষ বিশেষ কাজ সাধিত হয়। এই বাক্যগুলোর একটা শক্তি বা ক্ষমতা আছে। তো এই বাক্যের মাধ্যমে মানুষ অনেক কাজ করে থাকে এবং এটা আমরা কম বেশি পরীক্ষিত। এবং আমার যে ওস্তাদ আছে সাতক্ষীরায় আপনার কলরোয়ার কয়লাতে, আব্দুল গনি কবিরাজ, তো উনি প্রায় 50 বছরের বেশি সময় ধরে এই জাদুবিদ্যার কাজ করে যাচ্ছেন। তো ঘটনাচক্রে আমার এক ভাইয়ের মাধ্যমে পরিচয় হয় যে ওনারা জাদুবিদ্যা এখানে কাজ করেন এবং সরাসরি সেখানে জিনরা আসে, এখনো পর্যন্ত আসে আমার জানা মতে। সরাসরি জিনরা এসে কথা বলে আর বিভিন্ন বিষয় আমরা জিনদের সাথে সেখানে ডিল করে থাকি, আলোচনা করে থাকি এবং বিভিন্ন কাজের জন্য আমরা জিনদেরকে বিভিন্ন জায়গায় পাঠাই, তারা সেই কাজগুলো করে যায়। জিনদের মাধ্যমে যে কাজটা সবচেয়ে সহজে হয় সেটা হলো কোনো একটা তথ্য আমরা সহজে পেতে পারি। তথ্য বলতে কোনো জায়গায় কি ঘটছে আমরা সরাসরি তাদেরকে পাঠিয়ে দিতে পারি এবং তারা সেখান থেকে এসে আমাদের সরাসরি মেসেজটা দিতে পারে। এই কাজটা খুব ইজিলি এবং সহজ এটা হয়। এছাড়া আরও অনেক কাজ আছে, তবে আমার কাছে এই কাজটা সবচেয়ে বাস্তবধর্মী এবং তাড়াতাড়ি দেখানো যায়। যদি আপনি কোনো একটা বিষয় প্রমাণ করতে চান বা জানতে চান কোনো একটা ঘটনা, সেই জায়গায় কি ঘটছে, কারেন্ট টাইম তাদেরকে পাঠিয়ে দিয়ে কারেন্ট টাইম আপনি ফোন করে সেখানে তথ্য নিতে পারেন। যদি কেউ এটা যাচাই করতে চায় তার জন্য ওইটা বলে দিলাম। তো এক পর্যায়ে ওনাদের সাথে আমার ভালো পরিচয় হয় এবং আমার ওস্তাদ ছিল, মানুষের ভিতরে ছিল আব্দুল গনি কবিরাজ। এছাড়া জিনদের ভিতরে একজন ছিল, তার নাম ছিল রায়হান চৌধুরী। তো তিনি এখনও আছেন, আমার জানা মতে জীবিত আছেন। তার বয়স ছিল তখন প্রায় 645 বছর। তো এখন হয়তো তার বয়স আরও অনেক বেশি হবে। তো ওনার সাথে অনেক কথাবার্তা হয়, অনেক ডিল হয় এবং আমাকে প্রথমে উনি শেখাতে চাইতো না। তো পরবর্তীতে একটা সময় ওনারা ডিসিশন নেন যে 2013 সালে সেপ্টেম্বর মাসে আমাকে তারা সরাসরি প্রস্তাব দেয় যে এই কাজ, জাদুবিদ্যার কাজগুলো করার জন্য, এবং তারা সব ধরনের সহযোগিতা করবে। কি কাজ করলে জিন মানুষের কাছে আসবে এই কাজগুলো তারা আমাকে শিক্ষা দিয়েছিল এবং এই কাজগুলো করতে বলেছিল। তো আমি ইমোশনালি সেই কাজগুলো প্রথম করার চেষ্টা করলাম বা শুরু করেছিলাম, নাউজুবিল্লাহ। পরে আমি সিদ্ধান্ত নিলাম এটা ইসলামের বিপক্ষে যাবে একটা সময়। প্রথম তারা কোরআন হাদিস দিয়ে কাজগুলো করার কথা বলছে এবং তারা কিভাবে আমার কাছে আসতে পারবে বা আসবে সেই বিষয়গুলো নিয়ে তাদের সাথে কথা হয়েছিল এবং তারা বিভিন্ন মেসেজও দিত যে শাহরিয়ার এই কাজগুলো করছে। তো আলহামদুলিল্লাহ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে আমাকে ফিরিয়ে আনছেন। তো প্রথম তাদের সাথে আমার একটা কন্ট্রাডিকশন হয়, এটা ছিল 2007 সালের 11 জুন।
ঘটনা চক্করে আমি সেখানে যাই। তো যাই বরাবরের মতো আমি সেখানে গিয়েছিলাম। তো যাওয়ার পর সেখানে একটা ফোন হারিয়ে যায়। ডিরেক্টলি ইনডাইরেক্টলি দোষটা আমার পরে আসে এবং আমার যে ওস্তাদ আব্দুল গনি কবিরাজ উনি আমাকে জিজ্ঞাসা করে যে এই কাজটা আমি করেছি কি না। সেখানে একটা ফোন হারাই আর দোষটা আমার পর আসে। তো জিন দিয়ে মানুষ দিয়ে তারা কোনোভাবেই এটা প্রমাণ করতে পারেনি যে এই কাজটা আসলে কে করছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, তিনি আমাকে হিদায়াত দেবেন, তাই এরকম একটা ঘটনা। নাহলে তাদের সাথে আমার সম্পর্ক যে আমি তাদের জন্য আমার জীবন দিতে চাই, তারা যদি কোনো একটা বিষয় বলে যে এই কাজটা করতে হবে, যদি তাতে আমার জীবন চলে যায় তবুও আমি সেই কাজ করতাম তখন। তাহলে আপনি চিন্তা করেন যে আমি কতটুকু ভালোবাসতাম তাদের। এটা সাধারণভাবেই চিন্তা করেন যে একজন ব্যক্তি তার জন্য আমি জীবন দিতে বললেও জীবন দিয়ে দিব, নাউজুবিল্লাহ। সেই অবস্থায় যখন আমার হৃদায়ত ছিল না, তো এই অবস্থায় তাদের সাথে মানে একটা মানসিক একটা ব্যবধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দেন। পরবর্তীতে আমি প্রচুর কান্নাকাটি করতাম যে আমি তো পৃথিবীর 1 নম্বর ম্যাজিশিয়ান হতে চাই, তাহলে তো আমি সেটা হতে পারবো না। তো আমি অনেক কান্নাকাটি করতাম। আমি রাত্রে আপনার কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে যেতাম। থাকতাম যে বাসাতে তার 3 তলায় উঠে প্রত্যেক দিন কান্নাকাটি করতাম আর কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে যেতাম। পরে এরকম অনেক দিন করছি যে আমি আমার এখন কি করা উচিত, আমার লাইফের স্বপ্নটা ভেঙে গেল বা আমি আমার স্বপ্ন আর পূরণ করতে পারবো না। তো এজন্য আমি এক পর্যায়ে অনেক কান্নাকাটি করলাম আর ডিসিশন নিলাম আমি সুইসাইড করব। সব কিছু ফাইনাল যে আমি আসলে সুইসাইড করতে চাই এবং আমি পৃথিবীতে বেঁচে থাকতে চাই না, কারণ আমার স্বপ্নগুলো আর পূরণ হচ্ছে না বা হবে না। তো সেক্ষেত্রে আমি একদিন রাত্রে কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে যাই 3 তলার উপরে উঠে। তখন তো 3 তলা ছাদ, তো সেই ছাদের উপরে দেখি জ্যোৎস্নাটা। তো সেই রাত্রিতে দেখি গাছের পাতার উপর সূর্যের জ্যোৎস্না পড়ছে, দেখতে আমার খুব ভালো লাগলো। এরপর আমি বেশ চিন্তায় পড়ে গেলাম। তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে আসলে আমি যদি চাই তাহলে আমার স্বপ্নটা ভিন্ন কিছুর মাধ্যমে পরিবর্তন করে নিতে পারি। যদি আমি বিলাপ ম্যাজিশিয়ান না হতে পারি তাহলেও আমি আমার অন্য কোনো স্বপ্ন পূরণ করতে পারবো এবং আমি চাই এই পৃথিবীর সেরা একজন ব্যক্তি হতে, পৃথিবীর সবাই আমাকে জানুক চিনুক, এই কাজগুলো আমি করতে চাই। এটা আমার মনের তৃপ্তির জন্য, কারো কাছে এর ভ্যালু থাক না থাক সেটা আমার বিষয় না। এজন্য আমি এই কাজগুলো করেছিলাম বা চিন্তা করেছিলাম। আর আমি ছোটোবেলা থেকে গবেষণা করতে পছন্দ করতাম। আমি সব বিষয় নিয়ে গবেষণা করেছি কম বেশি, এবং আমি অ্যান্টি রিলিজিয়ন ছিলাম এবং ধর্মের বিপক্ষে ছিলাম, যে ধর্মে আমাদের কোনো দরকার নেই, এটা মারামারি বা এটা একটা আমাদের বাধা এরকম মনে করতাম, যদি এটা সঠিক না। তো তাদের সাথে মনোমালিন্য হওয়ার পর এবং এই ঘটনাগুলো ঘটার পর আমি দুশ্চিন্তায় পড়ে যাই যে আসলে আমার কী করা উচিত। যদি আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম আর পড়াশোনা করেছি, আমার স্বপ্ন ছিল ছোটোবেলায় যে শহরে পড়াশোনা করব, এছাড়া আমেরিকার ফিলাডেলফিয়া বা ফ্লোরিডাতে পড়াশোনা করব। অনেক ভয়েস অফ আমেরিকাতে এই কথাগুলো শুনেছি, এই জায়গাগুলোর নাম শুনেছি। আর চাইতাম আমেরিকা অনেক উন্নত, তো সেখানে বিজ্ঞান নিয়ে গবেষণা করব। বিজ্ঞানের এই বিষয়গুলো অনেক বেশি মুগ্ধ করতো। তো তাদের সাথে আমার ওস্তাদের সাথে আমার এই ঘটনাগুলো ঘটার পর আমি এতটাই ভেঙে পড়ি যে আমার সব কিছুই শেষ। আমার অবস্থা দেখে সব বন্ধুবান্ধবরা সন্দেহ করতো হয়তো আমি কোনো প্রেম ভালোবাসায় পড়েছি বা ব্রেকআপের কোনো ঘটনা ঘটছে। তারা সবাই অনেকটাই কনফার্ম এটা, কিন্তু কার সাথে কীভাবে ঘটছে এরকম বিষয় তারা কিছুই জানে না। অর্থাৎ তারা আমার সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ছিল। আর আজ যা বলছি এই ঘটনাগুলো আজকের আগে আমার থেকে বেশিরভাগ কথাই কেউ জানে না। আমার ফ্যামিলির লোকরাও জানে না, আমার ভাই বোনরাও জানে না, আমার আত্মীয় স্বজনরাও জানে না, আমার যত ক্লোজ হোক না কেন কেউই আসলে এই ঘটনাগুলো জানে না যে কেন আমি ইসলাম মানতে আসলাম। শুধু এটাই জানে যে আমি ইসলাম ফলো করি এবং আমি অন্যদের থেকে একটা আলাদা। আমি বলতে চাই যে সব বিষয়ে আমাকে উপদেশ পরামর্শ দিবেন, ধর্মীয় ব্যাপারে আমার সাথে কোনো কথা বলা যাবে না, কারণ ধর্মগ্রন্থ আমি মানি এবং আমি আল্লাহর জন্য জীবন দিতে চাই। একসময় তাদের জন্য জীবন দিতে চাইতাম, আমার ওস্তাদের জন্যই, বা তাদের নির্দেশনা অনুযায়ী চলতাম। তো এরপর যে বিষয়টা, তো তাদের সাথে মনোমালিন্য হওয়ার পর আমি অনেক দুশ্চিন্তায় পড়ে যাই। আমি এরপর মোবাইল কিনি, সেই সময় আমি টাচ স্ক্রিন ফোন ব্যবহার করতাম। এরপর আমি মানসিক অস্থিরতার কারণে একটা সময় আমি টিভিও কিনি। 2007 সালের 31শে ডিসেম্বর আমি একটা কালার টিভি কিনি। কারণ হলো আমি মানসিক অস্থিরতায় ভুগছি, আমি কি করব বা আমার কি করা উচিত আমি কিছুই বুঝতে পারছি না, এবং আমার নতুন কোনো স্বপ্ন তৈরি করতে হবে বা নতুন কোনো স্বপ্ন দেখতে হবে বা নতুন করে সাজাতে হবে।
তো এই যে বিষয়গুলো, তখন আমি গান শুনতাম ফুল টাইম গানের প্রতি আসক্ত ছিলাম। প্রায় 12 থেকে 14 ঘন্টা, 16 ঘন্টাও গান শুনতাম। আমি ওয়াশরুমে যেতাম, কানে হেডফোন থাকতো, এবং আমি ভিডিও গান বলেন, অডিও গান বলেন, আমি গানের জগতে ছিলাম, এবং আমার টার্গেট ছিলাম একজন ড্যান্স মাস্টার হব। তো সেই আমি ড্যান্সের ক্লাবে ভর্তি হতে যাই। তো সেদিন ক্লাব দুর্ভাগ্যক্রমে বন্ধ থাকে। তো এরপর দিন রেজাল্ট দেয়, আমার এসএসসি রেজাল্ট। তো এখানে আরও একটা বিষয় একটু যোগ করি, এসএসসি রেজাল্টের আগে অনেকগুলো ঘটনা ঘটে। সবাই আমাকে জিজ্ঞাসা করে যে আমি কেমন রেজাল্ট করব। তো আমি কোনো অবস্থাতে আমার প্রিয় অংশ, আমার সবচাইতে ঘৃণার বা অপছন্দের যে ওয়ার্ডগুলো ছিল, আমি কখনো আলহামদুলিল্লাহ এই কথাটা বলতাম না। আমি বলছিলাম আল্লাহ আবার কে, কেন আমি তার প্রশংসা করবো, নাউজুবিল্লাহ। আমি কখনো আল্লাহ আকবার এই কথাগুলো বলতামই না। আমি কোনোভাবে কেউ আমার কাছ থেকে এই কথাগুলো বের করতে পারতো না। এরপর আমি কখনোই আল্লাহর কথা স্বীকার করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে, এটার সাথে আমি কোনোভাবে একমত না। আমি কখনো ইনশাআল্লাহ শব্দটা বলি নাই। আমি 2016 সালের আগে, 2018 সালের আগে আমি কখনো ইনশাআল্লাহ শব্দটাই বলি নাই। আমি এটার সাথে একমত না। আমি কখনো কারো পা ধরে সালাম করা, সেই সময় রীতি, এটা কখনোই ফলো করতাম না। আমি কোনো মানুষের কাছে মাথা নত করতে রাজি ছিলাম না। সৃষ্টিকর্তার কাছেই তো করতাম না, কোনো মানুষ তো থাকলো, মানুষটা সাধারণ ব্যাপার। তো কোনোভাবেই আমি আসলে মানে এই পরিবেশের সাথে একমত ছিলাম না। এবং আমার একটা ভালো পরিবারেই জন্ম হয়, আলহামদুলিল্লাহ, একটা সম্ভ্রান্ত পরিবারে। আমাদের এলাকার ভিতরে আমরা মোটামুটি নাম করা, এবং আলহামদুলিল্লাহ ফ্যামিলি অবস্থা মোটামুটি ভালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায়। তো সেরকম একটা জায়গা থেকে আমার জন্য চিন্তা করা সহজ ছিল, আর আমার জন্য অনেক সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল। যেহেতু ফ্যামিলি থেকে আমাকে কেউ কখনো বাধা দেবে না, কেউ কিছু বলবে না, আমার ডিসিশনই ফাইনাল। তো সেই ক্ষেত্রে আমি বিপথে যাওয়াটা আমার জন্য খুব সহজ ছিল, অন্য কারোর জন্য এটা কঠিন। যেমন আমি যদি ড্রাগ এডিক্টেড হতাম, কেউ আমাকে কিছু বলতো না, কষ্ট পেত, বাট কেউ কিছু বলতো না, বাধা দিত না। তো এই জিনিসগুলো সবার জন্য থাকে না। তো আলহামদুলিল্লাহ এই জিনিসগুলো থাকার ফলে আমার অনেক ডিসিশন নিতে সুবিধা হয়েছে। এরপর আমি আস্তে আস্তে নিজের একটা ফিলোসফি দাঁড় করাই। ফিলোসফিটা হলো, এটা আপনাদের অনেকেরই কাজে লাগতে পারে। নিজেকে যদি পরিবর্তন করতে হয়, সর্বপ্রথম নিজের চিন্তাভাবনাকে পরিবর্তন করতে হবে, এবং একটা এইম, একটা ড্রিম সেট করতে হবে, একটা গোল সেট করতে হবে। তাহলে আমি সিদ্ধান্ত নিলাম, যদি আমি নিজেকে পরিবর্তন করতে চাই, যদি আমি চেঞ্জ করতে চাই নিজেকে, তাহলে সর্বপ্রথম আমার নিজের চিন্তাটা পরিবর্তন করতে হবে। যদি চিন্তা পরিবর্তন হয়, আমার অভ্যাসও পরিবর্তন হয়ে যাবে। যদি অভ্যাস পরিবর্তন হয়, আমার এইমগুলোও পরিবর্তন হবে, এবং আমি আমার লাইফটাকে গড়ে নিতে পারবো। তাই আমি সম্পূর্ণ নতুনভাবে সব চিন্তা করা শুরু করলাম। আমি সব কিছুই বাদ দিলাম। আমার ফ্যামিলির সাথে সম্পর্ক গেল, আমার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক গেল, আমার বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক গেল। আমি সম্পূর্ণ একা হয়ে যাই, এবং আমি সিদ্ধান্ত নিই যে আমি নতুন কিছু করতে চাই, এবং আমার লাইফটা আমি পরিবর্তন করতে চাই। তো সব মুসলিমরা স্বাভাবিক অবস্থায় বিশ্বাস করে যে পবিত্র কোরআন হলো সবচাইতে মৌলিক গ্রন্থ, এবং কোরআনে কোনো ভুল নেই। আমি এমনটি মনে করতাম না, কারণ আমি জানি না। আমি কোরআনের প্রতি বা ইসলামের প্রতি কোনো আগ্রহ আমার ছিল না, এবং আমি এগুলো স্টাডি করতে রাজিই ছিলাম না। আমি কখনো ঈদের সালাত আদায় করতে যাইতে চাইতাম না। ঈদের সালাতে আমাকে পাঠালে আরেক জায়গায় বসে থাকতাম। তারপরে আমাকে যদি কেউ জুম্মার সালাত আদায় দিতে করতো, বলতো, ঝগড়া তৈরি হতো বাসায়, যে আমি কেন সালাত আদায় করবো, আমাকে কেন সালাত আদায় করতে হবে, আমি কেন আল্লাহর কথা মানবো, আমি কেন আল্লাহর কথা আমাকে মানতে হবে। আমি এগুলোর সাথে একমত না। প্রচণ্ড ঝগড়া হতো একসময় বাসাতে, প্রচণ্ড রকম ঝগড়া হতো দোলাভাইয়ের সাথে। তারপরে আম্মু অনেক কষ্ট পেত, কিন্তু কিছু বলতো না। আমি ব্যাপক স্বাধীনতার ভিতরে মানুষ হয়েছি। এমনকি আলহামদুলিল্লাহ আমাকে কখনো পড়ার কথা বলা লাগতো না। আমি ছোটোবেলা থেকে অনেক ভালো স্টুডেন্ট ছিলাম। আমি আমার একদম রেজাল্টগুলোই বলে দিতে পারবো কোন ক্লাসে কত রোল ছিল, এবং আমি ছিলাম আমার স্কুলে নামকরা একজন স্টুডেন্ট, এবং আমি ছিলাম আমার কলেজ লাইফেও মোটামুটি আমাকে সবাই চিনতো ভালো স্টুডেন্ট হিসেবে, এবং সব জায়গায় আমি ব্যাপক পড়াশোনায় আগ্রহী ছিলাম, কখনো একাডেমিক নন একাডেমিক সব মিলিয়ে। তো এই জিনিসগুলো আমার মাথার উপর দিয়ে যেতে লাগে। তখন আমি নিজেকে পরিবর্তন করার জন্য চেষ্টা করি যে কী করা যায়। তো মুসলিমরা যেহেতু ভাবে যে পবিত্র কোরআন সেটা গাইডলাইন, তো আমি একটা পবিত্র কোরআন কিনে সেটা পড়ার চেষ্টা করি। এখন পবিত্র কোরআন পড়লে তো বুঝতেই পারছেন আমি নাস্তিক, আমি কেন কোরআন পড়বো। তো আমি একটা সমস্যায় পড়ছি, সমস্যার সমাধান যদি পাওয়া যায় কিনা, এজন্য আমি কোরআন পড়ছি। আমি কোরআন পড়ি নাই এজন্য যে আমি কি কোরআন প্রচার করব। আমি ইসলাম নিয়ে স্টাডি এজন্য করিনি যে আমি ইসলাম মানুষের কাছে প্রচার করব। আমি অন্যান্য ধর্ম এজন্য পড়িনি যে আমি অন্য ধর্ম প্রচার করবো এজন্য।
আমি পড়েছি, আমার সমস্যার সমাধান খুঁজতেছি আমি তখন মানসিকভাবে ভেঙে পড়েছি। আমি খুবই অস্থির হয়ে যাই যে আমাকে কী করতে হবে। তো প্রথমে আমি একটা কোরআন কিনি, এটা ছিল 2008 সালে। 2008 সালে আমি একটা কোরআন কিনি এবং একটা কোরআন পড়ি, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ি এবং দাগাই সেটা। এখন কোরআন আমার কাছে কিছু বিষয় খুব অদ্ভুত লাগে এবং আমি খুব অবাক হই যে পবিত্র কোরআনে এই কথাগুলো থাকা সম্ভব। পবিত্র কোরআনের সবচাইতে মৌলিক যে জিনিসটা আমাকে বেশি ধাক্কা দেয় সেটা হলো কোরআনের দাবি করা আছে, সর্বশক্তিমান সৃষ্টিকর্তার অনেক দাবি আছে, যেই দাবিগুলো এই পৃথিবীর কারোর দ্বারা খণ্ডন করা সম্ভব না। পাশাপাশি সর্বশক্তিমান সৃষ্টিকর্তার কিছু বাস্তব উদাহরণ আছে, কেউ এগুলোকে অস্বীকার করতে পারবে না। আমি কয়েকটা উদাহরণের কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রূহ সম্পর্কে তোমাকে প্রশ্ন করে, সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 85 নম্বর আয়াতে, তুমি বলো রূহ রবের আদেশ, এ সম্পর্কে তোমাদের সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। এই একটা কথাই আপনার হৃদয়তের জন্য যথেষ্ট। এই কথাগুলো আমার হৃদয়তের জন্য যথেষ্ট হয়েছিল। আল্লাহ বলে দিচ্ছেন রূহ সম্পর্কে প্রশ্ন করে তারা, তুমি বলে দাও রূহ সম্পর্কে কোনো মানুষ জানে না, খুবই কম জ্ঞান রাখে, এ সম্পর্কে মানুষ আসলে জানে না। আমি আমার ফিলোসফি ডিপার্টমেন্টের টিচারদের কাছে যাই এবং তাদের কাছে 12টা কোশ্চেন করি। কতগুলো? 12টা কোশ্চেন করি। এই 12টা কোশ্চেনে একটা কোশ্চেনেরও উত্তর তারা দিতে পারেনি। প্রত্যেকটা কোশ্চেন ছিল রূহ কেন্দ্রিক, মানুষের মন কেন্দ্রিক এবং জীবাত্মা পরমাত্মা কেন্দ্রিক। তারা একটার উত্তর দিতে পারেনি এবং তারা বলছে এই প্রশ্নগুলো আমাদেরও। তো এই যে বিষয়টা আমাকে ধাক্কা দেয় যে আমি নিজে খুঁজে পাচ্ছি না উত্তর, অন্যদিকে তারাও আমাকে উত্তর দিতে পারছে না। কারণটা কি? তারাও জ্ঞান রাখে না। তাহলে আমি নিশ্চিত হলাম এটা এমন একটা সোর্স থেকে আসছে যিনি জেনে বুঝে এই কথাগুলো বলেছেন। তাহলে আমি প্রথম ধাক্কা খাই এটা যে রূহ সম্পর্কে মানুষ জানে না, মানে কি আমাকে এটা সম্পর্কে জানতে হবে। তাহলে যেটা বলা হচ্ছে, এবং আমি সবসময় চ্যালেঞ্জ গ্রহণ করতে চাইতাম, আমি ডিবেট করতাম, ডিসকাশন করতাম সবার সাথে। আমার সাথে একবার ডিবেট করলে কে দ্বিতীয়বার আসতো না। তো ছোটবেলা থেকে চরম ডিবেট করতাম এবং ডিবেটে নাস্তানাবুদ করে ছেড়ে দিতাম। চরম পর্যায়ে অপমান কাকে বলে। তো এজন্য আমি চ্যালেঞ্জ, এখন আমি তো চ্যালেঞ্জের মুখোমুখি পড়ে গেছি, হয় এটাকে প্রত্যাখ্যান করতে হবে, না হলে আমার গ্রহণ করতে হবে। আমি মানে আরও অস্থিরতার ভিতরে চলে গেলাম। এরপর আমি আরও স্টাডি করা শুরু করলাম, আরও অনেক বিষয় পাচ্ছি। পবিত্র কোরআনে সূরা তাওবা 9 নম্বর সূরা 126 নম্বর আয়াতে আছে যে তোমরা বছরে একবার বা দুইবার বিপদে পড়ো, তবে তোমরা ফিরে আসো না কেন? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে কেন ফিরে আসছো না, তোমরা তো বিপদে পড়ছো। দেখেন এর চাইতে বাস্তব কথা কি হতে পারে? আপনি এমন একজন ব্যক্তিকে পৃথিবীতে দেখাতে পারবেন যে বছরে একবার বা দুইবার অসুস্থ হয়নি, কোনো বিপদগ্রস্ত হয়নি? পাওয়া যাবে না, কারণ এটা সর্বশক্তিমান সৃষ্টিকর্তার চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারবে না, গ্রহণ করে কেউ সফল হতে পারবে না। এই জিনিসগুলো আমাকে খুবই ধাক্কা দেয়। তারপরে আমি কোরআনে ভুল বের করার চেষ্টা করি, নাউজুবিল্লাহ। আমার কাছে মনে হতো কোরআন ভুল কথা বলছে, যেমন সূরা বাকারা 2 নম্বর 54 নম্বর আয়াত, এছাড়া সূরা বাকারা 231 থেকে 33 নম্বর আয়াত। আমি বলতাম এই আয়াতগুলো ভুল বা এগুলো বাস্তব সমাজে মানে সম্ভব না বাস্তবায়ন করা, আমাদের সমাজে এগুলো বাস্তবায়ন করা সম্ভব না। এই ধারণাগুলোই ভুল ছিল, নাউজুবিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করুন। এরপর আরও অনেক চ্যালেঞ্জের মুখোমুখি পড়ে গেলাম। তখন একটা সময় আমি দুর্বল হয়ে যাই পবিত্র কোরআনের প্রতি। আমাকে কেউ হিদায়ত দেয়নি, আমার হিদায়তের পথে কারোর কোনো অবদান নেই, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। আল্লাহ আমাকে হিদায়ত দিয়েছেন, সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, তিনিই আমাদের মানে এককভাবে আমি তারই কৃতজ্ঞতা প্রকাশ করছি, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞ, কোনো মানুষ আমাকে হিদায়তের জন্য কিছুই করতে পারেনি এবং করলেও সেটা গ্রহণযোগ্য ছিল না আমার কাছে সেই সময়, কারণ আমি তো এটা মানিই না। তো এই কোরআন আমাকে হিদায়ত দিয়েছে এবং আল্লাহ নিজে আমাকে হিদায়ত দিয়েছেন, এটা আমার দাবি এবং এটা আমি সবসময় বলবো এবং আলহামদুলিল্লাহ এই জন্য আমি কাজ করে যেতে চাই, যেন অন্য কেউ এটা শুনে এই কথাগুলোর মাধ্যমে হিদায়ত পেতে পারে, পবিত্র কোরআনে যে কথাগুলো আছে। এরপর পবিত্র কোরআনে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 78 এবং 79 এখানে বলছে যে তুমি যেখানেই থাকো না কেন তোমার মৃত্যু হবে, কাছের কবিনে থাকলে মৃত্যু হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। তাহলে দেখেন এটা একটা চ্যালেঞ্জ, এই পৃথিবীতে কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করে টিকে থাকতে পারবে না। আরও একটা বিষয় আমি অবাক হয়ে গেলাম পবিত্র কোরআন পড়ে, আর আমি তখন প্রচুর কান্নাকাটি করতাম, আমি সারাক্ষণ কান্নাকাটি করতাম যে আমি আসলে জীবনে 18 বছর বয়স পর্যন্ত এগুলো মিস করেছি এবং এই যে জাহেলিয়াতের ভিতরে আমি ছিলাম, যে অজ্ঞতার ভিতরে ছিলাম, আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা আমি জানি না। এই চিন্তা আমাকে খুবই তখন দুর্বল করে ফেলে এবং আমি অনেক দুশ্চিন্তায় পড়ে যাই। সর্বশেষ যে চ্যালেঞ্জটা, এটা সারা পৃথিবীর চ্যালেঞ্জ, সারা পৃথিবীর সবার প্রতি চ্যালেঞ্জ, মুসলিম অমুসলিম ইসলাম বিদ্বেষী সবার জন্য চ্যালেঞ্জ। সূরা সফফাত 37 নম্বর সূরার 157 নম্বর আয়াতে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি তারা সত্যবাদী হয় তাহলে তোমরা কিতাব নিয়ে আসো, চ্যালেঞ্জ গ্রহণ করো, কিয়ামত পর্যন্ত মানুষের জীবন বিধান নিয়ে আসুন, একটা বিজ্ঞান দিয়ে এটা করে দেন, দর্শন দিয়ে এটা করে দেন। আমি ওই সেক্টরে ছিলাম, আমি এগুলো দুর্বলতা জানি, আপনি কখনোই পারবেন না। এবং কোনো বিজ্ঞানী, কোনো দার্শনিক চ্যালেঞ্জ গ্রহণ করুক, আমি চ্যালেঞ্জ করছি, আমার সামনে টিকে থাকতে পারবে না। সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, সে তো অনেক বড় বিষয়, অনেক ব্যাপক বিষয়। আমার সামনে চ্যালেঞ্জ করে কেউ টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। আমি ওপেন চ্যালেঞ্জ করছি, এবং যদি কেউ পারে, যদি কেউ চায়, তাহলে আসুক, সে আমাকে ফেস করুক। সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আছে কিনা আমি দেখাবো ইনশাআল্লাহ। আমার সাথে ডিবেট হবে, সৃষ্টিকর্তা আছে কি নেই। আমি দিব চ্যালেঞ্জ, সে খণ্ডন করে দিবে, আবার সে চ্যালেঞ্জ করবে, আমি খণ্ডন করে দিব। প্রথম বিষয় কথা হবে মানব জাতির একটা বিধান নিয়ে এসো, যেটা পবিত্র কোরআনের চেয়ে সেরা। তাহলে আমি তোমার কথা মেনে নিব। কোরআন তখন বাদ দিয়ে, সর্বশক্তিমান সৃষ্টিকর্তারা কথা বাদ দিয়ে আমি তখন মানুষের সৃষ্টি বিধান মানবো। আমাকে বিধান দিন, আমাকে বিধান দিন। মানব সমাজ কীভাবে চলবে, ফ্যামিলি কীভাবে চলবে, ব্যক্তিগত জীবন কীভাবে চলবে, সামাজিক জীবন কীভাবে চলবে, সামাজিক জীবন কীভাবে চলবে, অর্থনৈতিক জীবন কীভাবে চলবে, সামরিক জীবন কীভাবে চলবে, তারপর আপনার রাজনীতি কীভাবে চলবে, অর্থনীতি কীভাবে চলবে, খিলাফত কীভাবে চলবে, আন্তর্জাতিক সম্পর্কে কীভাবে চলবে, প্রত্যেকটা বিষয়ের উপর কোরআনের চেয়ে, ইসলামের চেয়ে সেরা একটা জীবন বিধান দিন, আমি আপনার বিধান মেনে নিব। ইজি ম্যাটার। আমি কোরআন থেকে এটা শিখেছি, আমি অন্য কারোর কথা ব্যবহার করছি না, নিজে গবেষণা করে, নিজে স্টাডি করে কোরআন থেকে এই কথাগুলো পেয়েছি, তাই বলছি। আমি এখানে কোরআনের কথা যদি রেফারেন্স দিয়েই শুধু বলি, প্রমাণ সহ বলি, আমি কয়েক ঘন্টা ধরে বলে দিতে পারবো, কয়েক দিন ধরে একটানা বলে দিতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া, আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন, আল্লাহ আমাকে দুইটা জিনিস দিয়েছেন, যে দুইটা জিনিসের জন্য আমি কৃতজ্ঞ। সারা জীবন সিদ্ধ করে আমি শেষ করতে পারবো না এই কৃতজ্ঞতা। এক হলো আল্লাহ আমাকে হিদায়াত দিয়েছেন, দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন জ্ঞান, যে আমি জানতাম না। আমি পবিত্র কোরআন পড়েছি A to Z, আমি 1-2 বার না, কতবার পড়েছি আমি নিজেও বলতে পারবো না, এত বেশি পড়াশোনা করেছি। কারণ আমি চেষ্টা করেছি যে এখানে কি ভুল বের করা যায়, এখানে আসলে এটাকে প্রত্যাখ্যান করার জন্য কি করা যায়। কারণ আমি যেহেতু জানতাম না, এখন একটা জিনিস আমার সামনে চলে আসছে, সেক্ষেত্রে আমার কী করা লাগবে, হয় সেটাকে গ্রহণ করতে হবে, নাহলে সেটাকে রিজেক্ট করতে হবে। এখন গ্রহণ করতে গেলে কারণ লাগবে যে কেন আমি এটা মানবো। অন্যদিকে যদি আমি রিজেক্ট করতে চাই, আমি সেটাকে বাদ দিতে চাই, তাহলে আমার কারণ দাঁড়ানো লাগবে যে এই কারণে আমি কোরআন মানি না। আমি বিশ্বাস করেন কোনো কারণে খুঁজে পাইনি যে এই কারণে কোরআন মানা যাবে না। আর যখন নাস্তিক ছিলাম তখন আমার কিছু কোশ্চেন সেট করা ছিল, যে কোনো মুসলিমকে আমি আটকে ফেলতে পারতাম। 4 থেকে 5টা কোশ্চেন করবো, একজন মুসলিম অবস্থা শেষ। আমরা জানি এটা। আর প্রত্যেকটা নাস্তিকের কৌশলী ব্যবহার করবে যারা একটু বেশি ইসলাম বিদ্বেষী, আমি জানি এটা। এবং আমি এগুলো আমি চাই যে কেউ গ্রহণ করুক, আমার চ্যালেঞ্জ গ্রহণ করুক, সমস্যা কোথায়। আমি নাস্তিকতা থেকে ইসলামে এসেছি, আমি আমার ইসলামের জন্য আমি আমার জীবন দিতে চাই, এটা ক্লিয়ার। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য আমি আমার জীবন বিলিয়ে দিতে চাই। এতে যদি আমার মৃত্যু হয় হোক, এতে যদি আমার জেলে নেওয়া হয় হবে, এতে যদি আমার পৃথিবী যেখানে রাখা হোক না কেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, আমাকে আগুনে নিক্ষেপ করা হলে আমি রাজি। আমি নিশ্চিত যে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা একজন আছেন, আমি নিশ্চিত সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আমাকে রক্ষা করবেন, আমি নিশ্চিত যে সর্বশক্তিমান সৃষ্টিকর্তাই আমাকে হিদায়াত দিয়েছেন, আমি নিশ্চিত যে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আমাকে জ্ঞান দিয়েছেন। নিজের কথা বলা হয়তো অনেক সময় বেশি হয়, তারপরও অনেকের সামনে বলা লাগে অনেক ভাইদের বোঝানোর জন্য। সেটা হলো, দেখেন আমি ইসলাম মানতাম না, তখন আমি 40,000-এর মতো হাদিস স্টাডি করেছি, 6টা হাদিসের বই আমি পড়ে ফেলেছি, মানবো না তাই। এটা জানার জন্য না, এটা প্রচার করার জন্য না, যে এখানে আসলে কি আছে, আমি এটা বর্জন করতে চাই। আর বর্জন করতে গেলে তো আমার যথেষ্ট কারণ লাগবে। বিশ্বাস করেন, আপনি কোনো অবস্থাতে ইসলাম নিয়ে স্টাডি করলে আপনি কোনো অবস্থাতে এটা বলতে পারবেন না যে এটা সৃষ্টিকর্তার বাণী না, আপনি এটা প্রমাণই করতে পারবেন না। আমি এই কথাটা জোর দিয়ে বলছি, কেন বলছি, কারণ আমি নিশ্চিত, আমি নিজে যাচাই করেছি, আমি অন্য মুসলিমের মতো বলছি না। আমি নাস্তিক ছিলাম, আমি কেন ইসলাম মানতে আসবো। মানছি এই কারণেই যে এইখানে আছে সর্বশক্তিমান সৃষ্টিকর্তার কথা, এখানে আছে ও সত্যিকারের গাইডলাইন। এই পৃথিবীর কেউ আপনাকে হিদায়াত দিতে পারবে না, এই পৃথিবীর কোনো পীর আপনাকে হিদায়াত দিতে পারবে না, এই পৃথিবীর কোনো আলেম আপনাকে হিদায়াত দিতে পারবে না, কোনো গাউস কুতুব পৃথিবীর কেউ আপনাকে হিদায়াত দিতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। আমি নিশ্চিত কোনো আলেম কাউকে হিদায়াত দিতে পারে না, এটা কুফরি কথা, এটা শিরক কথা। কেউ যদি কথা বলে তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, ইসলামের ভিতরে তার কোনো অংশই থাকবে না। ইনশাআল্লাহ আপনাদের জন্য জানিয়ে রাখছি, খুবই ডিফিকাল্ট একটা জিনিস, যে কাজটা করতে চাই, আকীদার ক্ষেত্রে কাজ করতে চাই, এবং বাংলাদেশে ফিল্ডে কাজ করবে ইনশাআল্লাহ, আপনারা জানতে পারবেন। তো এটা ছিল ইসলামে আসার ঘটনা। তখন ইসলাম গ্রহণ করব কিনা সে বিষয়ে চিন্তা করছি, কারণ আমি মুসলিম না, আমি এথিস্ট, আমি নাস্তিক, আমি কেন ইসলাম মানতে আসবো।
আমার কেন ইসলাম মানতে হবে? ইসলাম তো যারা গরিব মানুষ তারাই মানে। আমাদের অনেকের ধারণা, আমারও ধারণা ছিল ইসলাম কারা মানে, যারা অশিক্ষিত তারাই মানে ইসলাম, যারা গরিব মানুষ তারাই ইসলাম মানে, যারা কিছু বোঝে না, জ্ঞান রাখে না, তারাই ইসলাম মানে। কারণ কি, তখন আমরা মসজিদ দেখতাম যে লোকগুলো মসজিদে যেত তারা হলো হয় রিক্সা চালক, তাহলে দিন মজুর, যারা সমাজের নিম্ন শ্রেণীর, তারাই মসজিদে যেত। আমি কেন তাদের সাথে সালাত আদায় করবো? এই লোকগুলো এরা অশিক্ষিত, এরা কিছু জানে না, তাদের সাথে আমার কেন মানে একসাথে চলাফেরা করতে হবে? নাউজুবিল্লাহ, এগুলা অহংকার, এগুলো ইসলামে নিষিদ্ধ। এই জিনিসগুলো আমরা জানতাম না, আর আমার অনেক বিষয় আমি শেয়ার করতাম না, কারণ আমি যে পরিবেশে ছিলাম, আমি নাস্তিক, এ কথা বলা সম্ভব না। আর সমাজ এটা মানবে না, পরিবার তো আরও ভয়ঙ্কর অবস্থার দিকেই যাবে। আমি চাইতাম না আমার পরিবার অপমানিত হোক। যদি আমি নাস্তিক ছিলাম, আমি তাদের কোনোটাই ফলো করতাম না, আমি এটার সাথে একমতই ছিলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হিদায়াত দিয়েছেন, এজন্য আজ এখানে আসা, আজ এই কথাগুলো বলতে পারছি। সর্বশক্তিমান সৃষ্টিকর্তার প্রশংসা হচ্ছে, আলহামদুলিল্লাহ, যে এই কথাগুলো বলতে পারছি তিনি আমাকে হিদায়াত দিয়েছেন বলে। যদি আমি হিদায়াত না পেতাম তাহলে এই কথাগুলো আমি বলতে পারতাম না। আমি নিজে এই পৃথিবীতে একজন নিদর্শন, একটা নিদর্শন। আমি নিজে ইসলামকে যাচাই করে বাছাই করে কোরআন ঘেটে হাদিস ঘেটে সেটাকে বাদ দিতে পারিনি, তাই গ্রহণ করেছি। নাহলে কোনো অবস্থাতে আমি মানতাম না। নাহলে আপনি চিন্তা করেন, আমি 6236টা আয়াত পড়েছি বর্জন করার জন্য, মানার জন্য না। আমি 2.5 বছর ধরে গবেষণা করেছি যে মানব না, তাই মানার জন্য না। এরপর আমি খ্রিস্টানদের কাছে যাই যে আমি ইসলাম মানবো না, ইসলাম হচ্ছে ভালো কি আছে সেটা দেখবো, দেশে ভালো কিছু আছে কিনা। আমি চিন্তা করলাম যে এসে ভালো কিছু আছে কিনা, আমি সেটা মানতে চাই। আমি এটা মানতে রাজি না। আমি গেলাম খ্রিস্টান মিশনারির কাছে, অনেক বিশ্বাস করেন অনেকগুলো জায়গাতে গেছি। আমি নাস্তিক খুঁজলাম যে কোথায় নাস্তিক আছে, আমি তো মানে নাস্তিকদের খুঁজতেছি তখন। তা খুঁজে পেলামও কোথায়, দৌলতপুর জাহাঙ্গীর লাইব্রেরির পাশে একজন ব্যক্তি, একটা লাইব্রেরি আছে, এই ব্যক্তিটা নাস্তিক। তার সাথে অনেক কথোপকথন হলো, সে আমাকে অনেক প্রশ্ন করলো, আমি উত্তর দিলাম। সে মোটামুটি অবাক হলো, কিন্তু সে আমাকে কনভিন্স করার চেষ্টা করলো। সে বললো আমাদের প্রত্যেক সপ্তাহে আলোচনা হয়, আপনি আমার নাম্বারটা নিয়ে যান, এরপর আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা প্রত্যেক সপ্তাহে নাস্তিকতার চর্চা নিয়ে আলোচনা করি। আমি তো বিশাল খুশি যে আমি পেয়ে গেছি জায়গা, যা আমি খুঁজতেছিলাম, আমি সেই জায়গায় চলে আসছি। এরপর হলো কি যে আর ফোন ধরে না, আর কথাবার্তা বলে না, আমাকে আর নিয়ে যায় না। মোটামুটি হতাশ, আমি খুব খুশি হয়েছিলাম। তো এরপর আমি সেখানে হতাশ হলাম যে আমি ইসলাম মানতে চাই না, একটা কারণ, একটা গ্রুপ পাবো, তাদের সাথে কাজ করতে পারবো, তাহলে আমার ইসলাম মানা লাগবে না, আমি আর তাহলে ইসলাম থেকে মুক্তি পাবো। মানে এই যে অস্বস্তি থেকে আমি একটা ভালো সিদ্ধান্তে পৌঁছাতে পারবো যে আমি ইসলাম মানতেও পারছি না, আবার ইসলামকে বর্জন করতেও পারছি না, এটা আমার দ্বারা সম্ভব না। এরপর আমি কি করলাম, খ্রিস্টান মিশনারির কাছে গেলাম, খুলনাতে গেলাম, বাবুখালী রোডে গেলাম, তারপরে কালীঘাটে গেলাম, সব জায়গাতে গেছি। তারপর আপনার মজগুনিতে গেছি, সব জায়গায় খ্রিস্টান মিশনারি আছে, তাদের চার্চ আছে, গির্জা আছে। এছাড়া আপনার খুলনা টাউনেও গেছি। আমি ওনাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করলাম যে ইসলামে মানবো না, আমি দেখবো বাইবেলে কি আছে। এবং আমি আরেকটা চিন্তা ছিল ছোটবেলা থেকে যে খ্রিস্টানরা এবং শিয়ারা, আমি দেখবো এই দুইটার একটা আমি গ্রহণ করব, যদি এটা সঠিক হয় আমি আগে যাচাই করব। কিন্তু আমি জানতাম না যে সত্যিকার ইসলামটা আমার কাছেই আছে, আমার নিকটেই আছে। তো এরপর আমি খ্রিস্টানদের সাথে কথা বলার চেষ্টা করলাম। তারা আমাকে বলল যে জাকির নায়কের কথা, যে টিভিতে একজন লোক কথা বলে, আপনি যদি উনার আলোচনা শোনেন তাহলে আপনি খ্রিস্টান ধর্মের সম্পর্কে জানতে পারবেন। দেখেন, আমাকে দাওয়াত দিচ্ছে খ্রিস্টানরা জাকির নায়কের লেকচার শোনার জন্য। তো পরবর্তীতে আমি এসে ঘাটাঘাটি করলাম যে এই লোককে আমি একটু খুঁজে বের করি। তো আমার তখন নিজেরই টিভি ছিল, তো টিভির পরবর্তীতে ডিসলাইনও নিলাম। তো নেওয়ার পর আমি একদিন দেখতেছি টিভি চ্যানেল দেখতে দেখতে সামনে একটা লোকের কথা আসলো, ঠিক না, বুঝতে পারছেন। তারপর আমি দেখা শুরু করলাম, আমি ইমপ্রেস হলাম যে একজন মানুষ চ্যালেঞ্জ করছে। তাহলে তো আমি সবসময় চ্যালেঞ্জ গ্রহণ করতে চাইতাম এবং বিতর্ক করতে চাইতাম। তো চ্যালেঞ্জ করছে, তাহলে তো দেখা দরকার কি বলে। পরবর্তীতে আমি অবাক হলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে এত জ্ঞান দিতে পারে, যেমনটি ডক্টর জাকির নায়ক স্যারকে আল্লাহ দিয়েছেন। অসাধারণ, এক কথায় আপনার করে যে কোনো কোশ্চেনের সাথে সাথে উত্তর দিতে পারে, এটা আমি জানতাম না। এবং এটা আমি ভাবিও নি যে কখনো মানুষ এভাবে একটা কাজ করতে পারে বা এই ধরনের একটা চিন্তাও করতে পারে। কিন্তু আমি আমার চিন্তাগুলোর সাথে মিলালাম যে আমি তো পৃথিবীর সেরা একজন ব্যক্তি হতে চাইতাম, তাহলে আমি পেয়ে গেছি একটা টেইম। এবং আমি যদি চাই তাহলে আমি এই কাজটা করতে পারি। আমি পবিত্র কোরআন দাগিয়ে ফেললাম, নোট করে ফেললাম।
এবং A to Z যেহেতু আমার কোরআন জানাই হয়ে গেল যেখানে কি কি আছে, বিভিন্ন ঘটনা আছে, তো আমি এতে উপদেশ বা কি কি আমাদের লাইফে সমস্যা হয় বা দরকার সেই কাজগুলো খুঁজে বের করার চেষ্টা করলাম। এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম, যেহেতু খ্রিস্টান মিশনারি আমাকে কোনো সমাধান দিতে পারলো না, কোনো নাস্তিক আমাকে হেল্প করেনি, এখনও নাস্তিকদের সহযোগিতা চাই। আমি আসলে নাস্তিক হতে চাই যদি আপনি ইসলামের চেয়ে ভালো কিছু দেখাতে পারেন। আমি নাস্তিকদের সহযোগিতা চাই যে আমাকে নাস্তিক বানান, আমি উন্মুক্ত মনে আলোচনা করতে রাজি আছি। যদি ইসলামের চেয়ে সেরা জীবন বিধান দিতে পারেন আমি নাস্তিকতাই গ্রহণ করব। তখন তো এমনিই নাস্তিক ছিলাম আর এখন আবারও গ্রহণ করব, নাউজুবিল্লাহ। তো এরপর আমি যে চিন্তাটা করলাম বা পরিবর্তনের প্রথম বিষয় ছিল যে আমি চিন্তা করলাম তাহলে এখন আমার যে কাজটা করা লাগবে, আমার চিন্তাভাবনা পরিবর্তন করা লাগবে। তো আমি আস্তে আস্তে সালাত আদায় শুরু করলাম। প্রথমে দাড়ি রাখলাম, তারপর আবার চিন্তা করলাম যে ভালো করে চিন্তা করা দরকার যে আমি যা করছি সেগুলো ঠিক হচ্ছে কিনা। আমি আবার দাড়ি কেটে ফেললাম। এরপর আরও অনেক চিন্তা ভাবনা করলাম যে আসলে কি করা যায়। আমি আসলে হেজিটেশনে ভুগতেছি যে ইসলাম আমি তো ছোটোবেলা থেকে মানতে রাজি না, এবং সবাই জানে যে আমি মানে ইসলাম ধর্ম ফলো করি না। আমি মানে জুম্মার নামাজ পড়তে রাজি, এমনি তো নামাজের কথা প্রশ্নই আসে না, এগুলোর প্রতি ইন্টারেস্টেড ছিলাম না তেমন। আর সামাজিকতা বা বিভিন্ন ফাংশানে বা ফ্যামিলির ইসে কখনো হয়তো পড়েছি, এছাড়া নিজের মন থেকে কখনো আমি সালাত আদায় করিনি বা আমি এটার সাথে একমত ছিলাম না। তো আমি তো মানে একটা অস্বস্তির ভিতরে, এক তো অশান্তিতে ছিলাম যে আমার স্বপ্ন ভেঙে গেছে, দ্বিতীয় আর এক অশান্তিতে ঢুকে গেলাম যে এটা প্রত্যাখ্যানও করা যায় না, মানাও যায় না। এরপর শুরু হলো চিন্তা গবেষণা। এক পর্যায়ে আমি ডিসিশন নিলাম আমি ইসলামী মেনে চলব। তো তখন আমার আসলে বিষয়টা একটু কষ্টদায়ক। তখন আমি যে সিদ্ধান্ত নিলাম যে আমি পৃথিবীর কারো সহযোগিতা চাই না। তো একজন ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করে, একজন অমুসলিম, এটা কথা বলে আমার কান্না আসে অনেক যে আল্লাহ আমাকে হৃদয় দিয়েছেন, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আমি পৃথিবীর সবার সম্পর্ক ত্যাগ করি, এবং আমি চেষ্টা করি সর্বশক্তিমান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের জন্য। প্রথমত আমি সম্পর্ক ত্যাগ করি, এটা ঘোষণা দিয়ে না, স্বাভাবিকভাবেই ত্যাগ হয়ে যায়। সেটা হলো বাসার সাথে আমার একটা ডিসকানেক্ট হয়ে যায়। আমার কাছে সেই সময় ফোন ছিল না, আমি ফোনও ব্যবহার করতাম না, আমি কারোর সাথে কথা বলতাম না, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারোর সাথে আমি কথা বলতাম না। আর বাসা থেকে টাকা দেওয়া বন্ধ হয়ে গেল, আর বাসা থেকেও টাকা নিলাম না। আমি বললাম যে আল্লাহ আমার হিফাজত করবেন, আমার দেখাশোনার দায়িত্ব আল্লাহর। তারপর আমাকে একটু কষ্টে থাকতে হয়েছে। তখন আমি অনেক সময় 2টা রুটি খেয়ে থাকছি, সারাদিন কাটিয়েছি, সারা রাত। আমি জানি না কীভাবে দিনগুলো গেছে, আমি জানি না আমি সকালে খেয়েছি দুপুরে খেতে পারবো কিনা। আমি পৃথিবীর কারোর সাহায্য চাইনি, আমি চেয়েছি সর্বশক্তিমান সৃষ্টিকর্তার সাহায্য, এবং আমি নিশ্চিত সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আমাকে সহযোগিতা করবেন, এবং সর্বশক্তিমান সৃষ্টিকর্তার জন্য পৃথিবীর সব কিছু দিতে রাজি, নিজের জীবনই ত্যাগ করতে চাই। তো এই জিনিসগুলো একটু চিন্তার বিষয় ছিল। তো আমি কোনো রকম হেজিটেশন ছাড়াই তখন আমার বোনের কাছ থেকে একটা কারণ দেখিয়ে 10,000 টাকা নিলাম এবং বইগুলো কিনে ফেলছিলাম, বিভিন্ন ধর্মগ্রন্থের বই, কোরআন হাদিসের বই। পরবর্তীতে সবাই জেনে অনেক কষ্ট পায়, রাগ করে যে আমি ইসলাম মানতে আসলাম কেন, এবং আমি এই পর্যায়ে ইসলাম মানতে চাচ্ছি কেন, যে সব কিছু বাদ দিয়ে কেন ইসলাম মানবো, আমি টাকনুর উপর কেন প্যান পড়ি, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করলে তো হয়, আমি কেন দাঁড়িয়ে রাখি। ফ্যামিলি মানে বড় আপু এবং আম্মু তারা ইসলামিক মাইন্ডেড ছিল, তারা কখনো বাধা দিত না, বাট তারা প্রচণ্ড টেনশন থাকতো যে কি হলো, মানে আমার ভিতরে পরিবর্তন কেন, কি হয়েছে আমার। মানে সবাই এক প্রকার অসুস্থ, আমার বোন, আমার মা, আমার জন্য এত কান্নাকাটি করে যেটা আসলে মানে এটা বলে বোঝানো সম্ভব না। আমার বোন তার সেলিমের জন্য সে অত কান্নাকাটি করেনি, যতটা কান্নাকাটি সে আমার জন্য করছে, কারণ আমি ইসলাম ফলো করি এবং আমি কারোর সাথে কিছু বলছি না। এই পৃথিবীর সবার সাথে আমার সম্পর্ক বন্ধ, আর বন্ধু বান্ধবের সাথে আমার কথা হয় না, আমার আত্মীয় স্বজনের সাথে আমার কথা হয় না, শুধু আমার মেসের লোকজনের সাথে ছাড়া, আর তখন মেসে থাকতাম, আর কারোর সাথে আমার কথা হয় না। তবু মেসের লোকজনের কখন কথা হয়, আমি যখন বের হই তখন কথা হয়। আমি একটা রুমে একা থাকতাম এবং সারাদিনে তো আমি কোরআন হাদিস নিয়ে গবেষণা করতাম, স্টাডি করতাম, এবং আমি চিন্তা করতাম আল্লাহ আমাকে হিদায়াত দিয়েছেন, আমি প্রত্যেকটা বাড়িতে এই বাংলাদেশে প্রত্যেকটা ঘরে একটা করে কোরআন দিতে চাই। সেটা বুঝছিলাম, অত বেশি বুঝতাম না, কিন্তু আমার কোনো সামর্থ্য ছিল না। কিন্তু আমি এটা চিন্তা করতাম বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের ধরে কোরআন হাদিস পড়াবো, এবং ওর পড়তে বাধ্য করবো যে তোমাকে কোরআন হাদিস পড়তে হবে, তুমি পথভ্রষ্ট আছো, কোরআন পড়ানো তাই,
তুমি পীরের মুরিদ হয়ে আসো, তুমি কোরআন পাও না তাই, তুমি হিদায়ত পাচ্ছ না কোরআন পাও না তাই, তোমাকে অবশ্যই কোরআন পড়তে হবে, তোমার নিজের পড়তে হবে, হাদিস পড়তে হবে, কেন তুমি পড়ো না? তো এই জায়গাগুলোতে আমি খেয়ে না খেয়ে থাকছি, আমি জানি না আমার দিনগুলো কীভাবে গেছে। আমি বাসা থেকে টাকা নিই নাই 2010 সালের জুন মাস থেকে শুরু করে, 2009 সাল থেকে শুরু করে একেবারে 2018 সাল পর্যন্ত আমি কোনোদিন বাসা থেকে কোনো টাকাই নিই নাই। দেখেন, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়া, সেই সময় আমার পরিবর্তন, সেই সময় থেকে এই পর্যন্ত আমি আমার বাসা থেকে কোনো টাকাই নিইনি, তেমন কোনো টাকাই নিইনি, শুধুমাত্র মানে ভর্তির ক্ষেত্রে যখন আমার কাছে টাকা থাকতো না সেই ছাড়া। এরপর আমি আস্তে আস্তে প্রাইভেট পড়ানো শুরু করলাম। তারপরে মানে মেসে এক ভাই আমার অবস্থা খারাপ দেখে আমাকে সে 2-3 মাস খাওয়ার ব্যবস্থা করে দিল। আমার কামাল ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যা যায় খাদ্য দান করে, যে শারীরিক অবস্থা তো খারাপ, সে এখন কি করবে? সে কোনো রকম মানে আমার কাছে কোনো টাকাই নেই, আর আমি চিন্তাও করছি না যে আমার টাকা লাগবে। আমি এটা মানে ভাবতেছি না যে আমি কোথায় যাচ্ছি, আমি কি করতেছি। তো আমার এটা চিন্তার বিষয় না, আমার চিন্তার বিষয় যে আমি হিদায়ত পেয়েছি, আমি এটাতেই খুশি। আমি এতটাই মানে ইজি ফিল করি, আমি এতটাই খুশি হই যে আমি সারাক্ষণ কান্নাকাটি করছি সন্তুষ্টে। আমি কৃতজ্ঞতার জন্য কান্নাকাটি করছি যে আল্লাহ আমাকে হিদায়ত দিয়েছেন। আমার মতো একজন ব্যক্তি, আমি গানের জগতে ছিলাম, সারাক্ষণ গান শুনতাম, ভিডিও গান ছাড়া শুনতাম না, কখনো সিনেমা দেখতাম না। তারপর আমি মানে কোরআন হাদিসই পছন্দ করতাম না, আমি আল্লাহ আমাকে হিদায়ত দিয়েছেন। আমি সারা জীবন ইসলাম ধর্মের যে লোকটা আছে সবাইকে ক্রিটিসাইজ করেছি, সবাইকে অপমান করেছি, তারপর সবার বিপক্ষে কথা বলেছি, আর আল্লাহ আমাকে হিদায়ত দান করেছেন। আসলে এটা আমার নিজের মানতে কষ্ট হতো যে আল্লাহ আমার মতো একজন লোককে হিদায়ত দিয়েছেন। অ্যামেজিং, এটা আপনি ভাবতেও পারবেন না যে একজন চরম পর্যায়ে মুসলিম বিদ্বেষী, একজন চরম পর্যায়ে মানে ক্রিটিসাইজ করতাম, এবং এমনভাবে ক্রিটিসাইজ করতাম কেউ দ্বিতীয়বার আমার সামনে কোরআন হাদিসের কথা বলতে সাহস পেত না, কেউ ইসলামের কথা দ্বিতীয়বার বলতে আমার সাথে মানে সাহসই করতো না। আমার ফ্যামিলির লোক তো এমনিতেই ভয় থাকতো, এবং সবাই চিন্তাই করতো যে মানে আমার কোনো সমস্যা হয় কিনা, যেহেতু আমি ইসলামের প্রতি অ্যাগ্রেসিভ, মানে একেবারে ইসলামে মানবই না এক কথা, এবং ইসলাম মানার মতো কিছুই নেই, নাউজুবিল্লাহ। তো আমি সব কিছু বাদ দিই, আমি একদম 3 থেকে 4 বছর মানে একদম টোটালি, আমার ফ্যামিলির লোকজনরাও জানে না আমি কোথায় আছি, আমি কি করি, সে জানে পড়ালেখা করছি, পড়াশোনা করছি, পড়াশোনার ভিতরে আছি। অনেক বেশি তারা চিন্তায় থাকে যে কোথায় কি করছি কি না, আমি ফ্যামিলিকে কিছু জানাচ্ছি না, আমি কারোর সাথে কিছু শেয়ার করছি না। মাঝে মাঝে ভাই আসে আমার বিষয়ে, এসে ঘুরে চলে যায়, আমি ভালো করে কথাও বলি না, কারণ আমি আমার জগতে আছি, আমার সব কিছু চেঞ্জ হয়ে গেছে, আমার লাইফটাই চেঞ্জ হয়ে গেছে, এবং আমি ভাবছি এখন আমার কী করতে হবে। তো যখন জাকির নায়েকের আলোচনা শুনলাম তখন চিন্তা করলাম যে আমি ওয়ার্ল্ড ইসলাম প্রচার করতে চাই। কেন? কারণ আল্লাহ আমাকে হিদায়ত দিয়েছে, এটা সবাইকে জানাতে চাই যে এখানে হিদায়ত আছে, কোরআনে হিদায়ত আছে, কোরআন পড়লে হিদায়ত পাওয়া যাবে। এইটা মানুষের জানানোর প্রতি আমার ব্যাপক একটা আগ্রহ জন্মালো। 2012 সালের আগে আমি জানতাম না মুসলিমদের এত দল আছে। আমি প্রথম যে আলোচনা করি, আমার সাথে একজন মুফতির আলোচনা হয়, এটার কিছু কারণ ছিল। আমি একটা ইসলামিক সেন্টার করেছিলাম, ব্যাপক সমালোচনা তৈরি হয়, এবং এতটাই সমালোচনা তৈরি হয় যে আমি জানতাম না যে আমি কি করতেছি আসলে। কিছু ভাই, একজন ভাইকে সে তার বাসায় মাজার ছিল, তো তাকে দাওয়াত দিলাম ইসলামের, মানে এই দাওয়াত দেওয়ার ফলে সে ইসলামকে কবুল করে নিল। সেও আমার মতো 2 থেকে 3 বছর চিন্তা করলো যে ইসলাম সে গ্রহণ করবে কিনা। তাকে শীত দিতাম, তাকে কোরআন পড়াতাম, হাদিস পড়াতাম। আমি সবসময় চেতাম অন্যান্য দেশে অনেক দায়ীরা আছে, তারা দাওয়াত দেয় সফল হয়ে যায়, তারা কখনো কোনো অমুসলিমরে দাওয়াত দিলে প্রথম দাওয়াতেই অমুসলিমরা ইসলাম গ্রহণ করে। আল্লাহর কাছে আমি চাইলাম যে আল্লাহ, আমি চাই বাংলাদেশে একজন মানে টাটকা পীর যেগুলো আছে, মানে একেবারে কঠিন পীর, এরকম কোনো পীরকে দাওয়াত দিও সেজন্য ইসলাম গ্রহণ করে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উদ্দেশ্য কবুল করেছেন এবং আমার দোয়া কবুল করেছেন। আমি একজন পীরের মুরিদকে দাওয়াত দিই, তো তার একটা দোকান ছিল, আমি দোকানে গিয়ে বলা শুরু করি, শুরুতেই বলি বাংলাদেশে সুদ খাওয়া ফরজ। যখন আমি এই কথাটা বলি তখন সে মারার জন্য প্রস্তুত হয়ে যায়। তো পাশে আরেক ভাই ছিল, তার দোকানে যেতাম, কথাবার্তা বলতাম। সে বলল যে এই ছেলেটা তো এমনি কথা বলছে, তার কথাটা শোনা যায় যে কি বলছে, তুমি শুনতে পারো। সে আমার সাথে কথা শুনলো, একের পর এক অবাক হলো, এবং সে বিশ্বাস করেন, আপনি ভাবতেও পারবেন না, আমি তার যখন বিভিন্ন বিষয় পড়ালাম, কোরআন হাদিস শিক্ষা দিলাম, মানে আমি আমার মতো শিখাইছি বাংলাতে, তো
তখন সে একদিন একদম মাথা ঘুরে পড়ে গেল, বসে পড়লো একেবারে, যে এখানে কি আছে তো জানিই না আমরা। আমার রইস ভাইয়ের কথা, তার কথা না বললেই নয়। খুলনায় শিরোমণি বাজার মসজিদের পশ্চিম পাশে দেখবেন মাজার আছে, নিসার আলীর মাজার। তো ওই মাজারের যা ছিল তার বড় ছেলে হলো রইস ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হিদায়াত দান করেছেন, ফ্যামিলি শুদ্ধ। তারা ছিল কঠিন পীর, বেরেলবি পীর, মানে খানজান আলীর মাজারের পানি পড়ার মানে মুরিদ। তারা কঠিনভাবে পীর ভক্ত এবং নাচ গান বাজনা সব সেখানে চলতো। আমার সাথে আমি সেন্টার যখন করেছি, আলহামদুলিল্লাহ আমি কিচ্ছু জানতাম না। আমার মতো একটা লোক, আমি কিচ্ছু জানি না, কোনো হিসাব তো কিছুই জানতাম না, কোনো জ্ঞানই নেই। সেই অবস্থাতে আমি সব মানুষের সাথে কথা বলেছি। সবাই চিন্তা করতো যে আমাদের পিছে কে আছে, কোন শক্তিশালী গ্রুপ আছে, নাহলে এইভাবে কথা বলা তো সম্ভব না। সবাই এটা চিন্তা করতো, সবাই অবাক হতো। শুধু সবাই দেখতে আসতো যে রইস ভাই হিদায়াত পেয়েছেন, সে 30 বছর ধরে তার কাছে কেউ ইসলাম বলতে পারতো না। বাসায় গেলে চরম অপমান করে ছেড়ে দিত। তাবলীগের অনেক ভাইরা যেত, তাদেরকে অপমান করতো, যে যাক তারে অপমান করতো। ইসলামের কথা বললে অপমান, ভয়ে তার ধারে কাছে কেউ যেত না। সে ছিল এমন এক পীর। এবং সে আরও অনেক ঘটনা আছে, নেগেটিভ পজিটিভ অনেক ঘটনাই আছে, নেগেটিভই বেশি। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হিদায়াত দিয়েছেন। আমি অনেক কথা গোপন রাখতে চাই, এবং বিষয়গুলো খুবই সেন্সিটিভ ছিল। আল্লাহ তাকে হিদায়াত দিয়েছেন আলহামদুলিল্লাহ। এবং তারা প্রথমত আল্লাহ তাকে হিদায়াত দেওয়ার পর যে কাজটা হয়, তার স্ত্রীর সাথে তার একটা সমস্যা তৈরি হয়। মানে এখন স্ত্রী তার সাথে থাকতে রাজি না, মাঝখানে বানিয়ে দিয়ে রাখতো যে কার কথা তুমি শোনো, সে কে, এতকাল তুমি ভালো ছিলে, এখন তুমি খারাপ হয়ে গেছো, এখন এই ব্যক্তি এখন উল্টাপাল্টা বলতেছো তুমি। মানে সঠিক ইসলাম তাদের কাছে উল্টাপাল্টা মনে হয়। তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় রইস বাসাতেই একটা রুম দিল রইস ভাই, এবং সেখানে ইসলাম প্রচার শুরু করি। এই ইসলাম প্রচারে ব্যাপক সমালোচনা তৈরি হয়, এবং এতটাই সমালোচনা তৈরি হয় যে এলাকার সবাই চিনে গেল যে এরকম একটা লোক আছে, তার কাছে যারা যায় তার কথা শুধু শোনে। এবং আমার সমালোচনা কেউ করে না। সবাই বলে যে আমি মানে সঠিক পথে নেই, কিন্তু আমি একটাও কথা কোরআনে বাইরে বলি না। এটা সবার মুখে মুখে, যে এলাকা শুদ্ধ সবাই জেনে গেছে। যতগুলো মসজিদ আছে, যতগুলো মাদ্রাসা আছে, সেখানে আমার কথাবার্তা আলোচনা হয় যে এমন একটা লোক আছে, সে এরকম একটা সেন্টার তৈরি করছে, সে এরকম কথাবার্তা বলে, সব লোক তার কাছে যায়, সব দলের লোকরাই আসে, হোক তাবলীগ, হোক জামাত ইসলাম, হোক আহলে হাদিস, হোক মানে বেরেলবি, হোক আপনার মানে শিয়া সুন্নি, সব মানে সব লোকেরা আসে, যে কথা শুনতে আসে যে কী বলে, এবং এই কথাগুলো সে কোথায় পেয়েছে। তো তখন অত জানতাম না, তারপরেও সব কথা রেফারেন্স দিয়ে বলতাম, প্রত্যেকটা কথা রেফারেন্স সহ বলতাম, এবং আমি বলতাম আমার কথা ভুল হলে কারেকশন করে দেন। তো একটা পর্যায়ে ব্যাপক সমালোচনা তৈরি হলো। সবাই বলল তুমি যদি এত বেশি বোঝো ইসলাম সম্পর্কে, আর যদি তুমি দাওয়াত দিতে চাও, তো চলো। এর ভিতরে একটা কথা, সব দলের লোকরা আমার দাওয়াত দেয় যে আসো আমাদের সাথে দাওয়াতের কাজ করো। বিশেষ করে তাবলীগের ভাইরা আসতো, জামাত ইসলামের ভাইরা আসতো, যে আমাদের সাথে দাওয়াতের কাজ করো, যে তাহলে তুমি এটা ভালো করে প্রচার করতে পারবা। আমি বললাম যে ভাই, আমি সব মুসলিমের সাথে একমত, আমি সবার সাথে দাওয়াতের কাজ করতে চাই, সবার সাথে থাকতে চাই, সবার সাথে গেছিও, কিন্তু আমাকে কখনো সত্য দেওয়া যাবে না যে কোরআন এবং সহিহ হাদিসের বাইরে কথা বলতে হবে, তাহলে আমি তার সাথে একমত না। আমি প্রত্যেক মুসলিম ভাইয়ের সাথে একমত, আমি কোনো দলমত নিয়ে কথা বলি না, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আমি সর্বশক্তিমান সৃষ্টিকর্তার দিকে ডাকি, আমি বিশ্বাস করেন কোনো দলের দিকে ডাকি না। মানুষকে ডাকতে হবে আল্লাহর দিকে। তারপর মানুষ যখন আপনাকে জিজ্ঞাসা করবে, তখন আপনি বলবেন যে সঠিক পথটা কি, ভুল পথটা কি। কিন্তু আমি কোনো অবস্থাতে আজ পর্যন্ত আমি আমার লাইফে কোনো মানুষের দিকে মানুষকে ডাকিনি, কোনো মানুষ আমাকে হিদায়াত দিইনি, কোনো মানুষ আমাকে হেল্প করিনি। হেল্প করতে হবে এমন না, হেল্পটা আমি দোষারোপ করছি না, সিম্পলি বলছি যে কোনো মানুষ এই পথে ছিল না আমাকে সাহায্য করবে। একমাত্র কে করেছেন? সর্বশক্তিমান সৃষ্টিকর্তা করেছেন। তার জন্য আমি আমার জীবন দিতে চাই, তো এটা সিম্পল ব্যাপার। তো এই সর্বশক্তিমান সৃষ্টিকর্তার জন্য আমি আর সব কিছু ত্যাগ করতে চাই। এখন আমার কথা শোনার পর এলাকায় একটা গ্রুপ তৈরি হলো। তাদের কথা হলো, যদি তুমি এতটাই বুঝে থাকো তাহলে চলো, আমাদের একজন মুফতি আছে, মুফতি গোলামুর রহমান, আলহামদুলিল্লাহ উনি দেওবন্দ থেকে পড়াশোনা করেছেন, দারুল ইফতা করেছেন। আমি ওনার মতো জ্ঞানী ব্যক্তি দেখিনি, ওনার মতো জ্ঞানী ব্যক্তি কম আছে। আমাকে নিয়ে যাওয়া হয় যে ওনার সাথে তর্ক করতে হবে। আমি আসলে এটা আমার একটা উইকনেস ছিল, যে আগে থেকে ওনার কথা শুনেছি, ওনার কাছ থেকে জ্ঞান অর্জন করতে চাইতাম। আপনার চিনবেন কুয়েট রোডে ফুলবাড়ি গেট,
মুফতি গোলামুর রহমান, উনি দারুল ইফতা করা। ওনার সাথে আলোচনা করলাম, আমাদেরকে বলা হলো প্রশ্নগুলো নিয়ে যেতে। আমি 27টা কোশ্চেন করলাম এবং প্রত্যেকটা কোশ্চেন ছিল একটু ক্রিটিক্যাল। অনেক কোশ্চেন উত্তরে উনি বললেন যে পরবর্তীতে এটার উত্তর দিতে হবে। প্রথম দিন আমি আলোচনা করলাম ওনার সাথে, আমি তেমন কোনো কথাই বলিনি। 2 বন্ধু গেছি, আমার আরেক বন্ধু আছে শাহিন হাসান, উনি আবার হাফেজ, কওমি মাদ্রাসায় পড়ছেন, তারপরে উনি আবার পড়েছেন আলিয়াতেও, কোরআন একজন হাফেজ। আমি সাথে রাখতাম, আর যে কোনো ডিবেটে যে কোনো বিতর্কে ওনার সাথে যেতাম, কারণ উনি আরবি পড়ে, আমি পারি না। আমি রেফারেন্স দিতে পারি কিন্তু আরবি পারি না। তো এরপর যে কাজটা হলো, সে মুফতির কাছে আমাকে নিয়ে যাওয়া হয় এবং প্রথম দিন আলোচনা করি। আমি তেমন কোনো কথাই বলিনি, সিম্পলি আলোচনা করলাম। আমি রেসপেক্ট করে বলছি, বাস্তব ঘটনাটা বলছি, যদি উনি কষ্ট পান তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথম দিন কোনো কথাই তেমন আমি বললাম না, বোঝার চেষ্টা করলাম। ওনার বেশিরভাগ কথাই আমি যে কথাটা বলেছি যে দেখেন, আপনার সাথে আলোচনা করতে আসছি, আপনি ছাড়া অন্য কেউ কথা বলতে পারবে না। আমি এক পর্যায়ে রাগ করে, পাশে একজন কথা বলছিল, বললাম যে আপনি চুপ করেন, আপনার সাথে কথা বলতে আসি নাই, কথা যার সাথে বলছে কথা বলতে দেন। আমি অনেকটা জোর ভারভাই বললাম, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এটা বলা উচিত হয়নি। এবং তারা অনেক বড় বড় মুফতি, অনেক বড় আলেমরাই ছিলেন। যেহেতু আগে থেকে আলোচনা হচ্ছে আমার সম্পর্কে, যেখানে আলোচনা হবে এবং আমাকে নিয়ে প্রশ্ন, আমার আলোচ্য বিষয় আমি, যে আমি কি বলতে চাই, তা আমি ওনাকে ছুতে বললাম, আপনি একজন মুফতি, আপনি একজন আলেম, ইসলামের কথা বলতে গেলে আপনি কোরআন থেকে বলবেন, হাদিস থেকে বলবেন, সাহাবীদের জীবন মিলিয়ে বলবেন, ইসলামী স্কলাররা যা বলেছেন সেটা বলবেন। 3টা বিষয় বেশি জোর দিয়ে বললাম যে আপনার কথা কোরআন এবং কোরআনের সাথে কোরআনে থাকতে হবে, সহিহ হাদিসে থাকতে হবে। দ্বিতীয়ত, এটা সাহাবীদের মতের সাথে মিলতে হবে, বা সাহাবীরা যেভাবে পালন করেছেন আমাকে সেভাবে বলতে হবে। যদি আপনি এভাবে কথা বলেন, আপনার কথা মানি, না হলে মানব না। ক্লিয়ার? উনি বললেন না ঠিক আছে, তোমার কথা ঠিক আছে, যে 2 আর 2, উনি একবার বলে ফেলেছিলেন যে 2 আর 2 সব জায়গায় 4 হয় না। আমি ইসলামে 2 আর 2 4ই হবে, 4-এর বাইরে হবে না। যদি কোনো কথা কোরআনে মিলে, সহিহ হাদিসের সাথে মিলে যায়, সাহাবীদের সাথে মিলে যায়, তাহলে কীভাবে অনুকরণ করেছেন আমি সেটা মানবো, নাহলে মানবো না। কীভাবে 2 আর 2 4 হবে না, 4-এর বাইরে কিচ্ছু হবে না, সব বাতিল, 4-এর বাইরে যাওয়া হবে। অর্থাৎ কোরআনে থাকতে হবে, সহিহ হাদিসে থাকতে হবে, এবং থাকতে হবে সাহাবীদের অনুসরণে, দলিল থাকতে হবে, রেফারেন্স থাকতে হবে, নাহলে সেই কথা মানতে রাজি না। প্রথম দিন কথা বললাম, সালাতে টাইম হয়ে যায়, আমরা বেশিক্ষণ কথা বলতে পারি। পরে 2 দিন আমি ওনার কোনো কথাই বলতে দিইনি। আমার একটু রেগে গেছিলাম, আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি ওনার কাছ থেকে, যে আলোচনা দেখলে অবশ্যই ক্ষমা করবেন। আর তখন আসলে বুঝতাম না, আর ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান ছিল না, কেবল জ্ঞান অর্জন করেছি। তো এরপর অনেক কথার উত্তর উনি দিতে পারলেন না, কারণ অনেক কথার উত্তর আসলে দেওয়া সম্ভব ছিল না, যেই প্রশ্নগুলো আমি করেছিলাম। যেহেতু আমাকে অপমান করার জন্য মানুষ নিয়ে যাচ্ছে, এবং আমি সবসময় শ্রদ্ধা করেই কথা বলেছি, তার বলতে পারবে না শ্রদ্ধা করিনি, কিছু আচরণ ভিন্ন রকম থাকতে পারে। তো ওনার সাথে কথার রেকর্ড ছিল 5.5 ঘন্টা। যারা আমাদের নিয়ে গেল, পথে আসার সময় বলল যে তোমরা যা বলেছ তোমরা ভুল বলেছ, আমরা প্রমাণ করে দিব, আমরাই জিতে গেছি। আল্লাহ হেফাজত করুন। আমি জেতা না জেতার কোনো কথা বলিনি। আমি বলছি আপনি বললেন আমাদের কাছে কথাগুলো রেকর্ড আছে, আমি শুধু এতটুকুই কথা বললাম। উনি আর কখনো আর মুখ দিয়ে একটা কথাও বের করেনি। তারপর থেকে যে কোনো জায়গায় আলোচনায় গেলে তারা বলতে গোলামুর রহমানের সাথে আলোচনা করতে হবে তোমাকে। আমি শ্রদ্ধা রেখে বলছি, সম্মান রেখে বলছি, ওনার আলহামদুলিল্লাহ উনি অনেক জ্ঞান রাখেন, এবং আলহামদুলিল্লাহ ফিকহের বিষয় উনি আসলে অনেক স্টাডি করেন। এবং আমি ওনার একটা বই লিখতে উৎসাহিত করেছিলাম। ওনার একটা বই আছে সালাতুন নবী, এই বইটার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করছি ওনাকে হেল্প করার জন্য। আমি মাকতাবের সামলে ওনার কাছে দিয়ে আসছি বই লেখার জন্য। মুফতি গোলামুর রহমানের কাছে আমি দিয়ে আসছিলাম হাদিস বিডি, যে এটা আছে দেখেন, দলিল ভিত্তিক একটা বই লেখেন। হানাফি মাযহাবের দলিল নেই সবাই বলে, আপনারা দলিল দিয়ে একটা বই লেখেন, কমের পক্ষে আমরা দলিলে আসি, পরের বিষয় পরে দেখা যাবে। তাই নিয়ে ব্যাপক আলোচনা হলো। তারপর থেকে উনি বললেন যে শাহরিয়ার, যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় কোরআন হাদিস বুঝতে, তুমি অবশ্যই আমাদের কাছে আসবা। ওনার সাথে একটা বন্ধুত্ব হয়ে গেল এবং ভালো সম্পর্ক হয়ে গেল, ওস্তাদের মতো সম্পর্ক হয়ে গেল। তো এভাবেই এগিয়েছিলাম আলহামদুলিল্লাহ। পরবর্তীতে সব জায়গায় দাওয়া দিয়েছি আলহামদুলিল্লাহ, একের পর এক মানুষ ইসলামের দিকে আসছে।
আলহামদুলিল্লাহ। এবং আমরা রুট লেভেলে দাওয়াতের কাজ করতাম, রাস্তা থেকে একজনকে ধরে নিয়ে আসতাম, বাজারের লোকজনকে যারা কোরআন হাদিস জানে না ওদের ধরে নিয়ে আসতাম। তো এরপর আমরা যারা রিক্সা চালাতো ওদের ধরে ধরে আনতাম। আমাদের যেহেতু একটা জায়গা ছিল বসার, এবং বলতো প্রশ্ন করেন, আপনার কি প্রশ্ন আছে, কেন আপনি ইসলাম মানেন না, আর ইসলাম মানলে কেন মানেন। আমরা প্রত্যেকটা লোককে ধরে নিয়ে আসতাম। আমাদের সাথে যারা খাতো, অনেকে আছে বিড়ি খেত, আমরা এতে টার্গেট করতাম যে এই লোকগুলো ধরে আনা দরকার, যে কেন তুমি বিড়ি খাও, কেন তুমি আল্লাহর কথা মানো না। তারপর যারা মদ খেত, গাঁজা খেত, এই লোকগুলোর ধরে ধরে আমরা আনতাম। এবং আমাদের ওখানে কাজ ছিল, মঙ্গলবারে আমরা প্রোগ্রাম করতাম এবং শুক্রবারে আমাদের প্রোগ্রাম হতো। আমি আলোচনা করতাম, যখন অন্য কোনো বক্তা দেখতাম আনার চেষ্টা করতাম, অন্যান্য ভাই যারা পরিচিত ছিল, যখন তারা কেউ আসতো না তখন আমি নিজে আলোচনা করতাম। আমি সাধারণত আলোচনা করতে চাইতাম না, কারণ আমার ওই পর্যায়ে নলেজ ছিল না, এখনও নেই। আমি তালেবে ইলম, জ্ঞান অর্জন করে যাচ্ছি। এরপর আমি আরও অনেক জায়গায় দাওয়াত দিতে গেছি, আর যে কোনো জায়গায় এরপর দাওয়াতের জন্য আমাকে পাঠানো হতো, যে শাহরিয়ার আছে, শাহরিয়ার যে কোনো জায়গায় যেতে পারবে। আলহামদুলিল্লাহ, মানুষ মনে করতো কন্ট্রাডিকশন, কিন্তু আমি যখন গেছি, বিশ্বাস করেন, সবাই ইসলামের সত্য জানতে চায়। ইসলামের সত্য যদি কেউ জানে একবার, সে ইসলামের জন্য জীবন দিয়ে দেবে। আমি নিজে তার সবচাইতে বড় প্রমাণ। আলহামদুলিল্লাহ, আমি এখন ইসলামের জন্য নিজের জীবনই দিতে চাই, সর্বশক্তিমান সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য। এবং আমি দাওয়ার কাজ করতে চাই, আমার ফিল্ডটা হলো দাওয়ার ফিল্ড। আমি আকিদার ক্ষেত্রে দাওয়াতের কাজ করতে চাই, ইসলাম বিদ্বেষী যারা আছে এদের নিয়ে দাওয়াতের কাজ করতে চাই। আমি চাই আসুন আলোচনা করি, এবং আস্তে আস্তে আলহামদুলিল্লাহ ভিডিও করব। যারা ইসলাম বিদ্বেষী আছে, ইসলামকে অপছন্দ করে, দেখবেন তারাই সবার আগে ইসলাম গ্রহণ করবে, এবং কেউ না কেউ অবশ্যই করবে। আমি নিজে তার বাস্তব উদাহরণ, বাস্তব নমুনা। কারোর সাথে দ্বিমত হয়েছে, কারোর সাথে দাওয়াত দিতে পারছেন না, কিচ্ছু না, একটা কোরআন ধরে দিবেন, এটা আমার রিকোয়েস্ট। আমি এই আলোচনার মাধ্যমে বলে দিচ্ছি, আপনারা একটা কোরআন ধরে দিয়ে বলবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলা পড়েন, আপনার প্রশ্ন কি কি আছে নিয়ে আসেন, আর কিচ্ছু দরকার নেই। একটা জিনিসই যথেষ্ট, এর চেয়ে বড় ঔষধ আর পৃথিবীতে নেই। হিদায়তের সবচাইতে বড় ঔষধ হল পবিত্র কোরআন। কেউ কোরআন পড়ে হিদায়ত হতে বাধ্য, যদি না হয় মনে রাখবেন ও পার্থিব কারণে হচ্ছে না, ও আটকে গেছে তাই হিদায়ত পাচ্ছে না, না হলে ওই হিদায়ত হবেই। পবিত্র কোরআনের কথা যে শুনছে, কোরআন যে পড়ছে, সে হিদায়ত হতে বাধ্য। যদি হিদায়ত না হয়, সে একটা রুগী, হয়তো প্রবৃত্তির কারণে হচ্ছে না, নাহলে ওই যে খ্রিস্টান মিশনারি নিয়ে ভিসা আটকে দিছে, এখন আর করার কিছু নেই। আসিফ মহিউদ্দিনের কথাই বলছি, এরা চাইলেও, এরা চায় আসলে ইসলাম গ্রহণ করতে। আল্লাহ বলেছেন সূরা হিজর 15 নম্বর সূরা 3 এবং 4 নম্বর আয়াতে, 2 থেকে 4 নম্বর আয়াত পরিষ্কার বলা আছে, কাফেররা, অমুসলিমরা, ইসলাম বিদ্বেষীরা, তারা মাঝে মাঝে চায় যে ইসলাম গ্রহণ করি। যেমন দেখেন, মুফাসসিলের সাথে আমার একটা ডিবেট হয়েছিল, এই ডিবেটের পর সে ইসলামে চলে আসছে। কেন আসছে? কারণ সে জানে হিদায়তে কেন আছে, তাকে কেউ আটকাতে পারেনি। তেমনি ইসলামের সমালোচনা করলে আপনি একসময় ইসলাম গ্রহণ করবেন, এটাই স্বাভাবিক। আমি চাই কেউ ইসলামের সমালোচনা করুক, এটাও একটা প্রচার, অপপ্রচার একটা প্রচার, তাতে করতে দিন, সমস্যা কি? আমরা সঠিক উত্তরটা দিই, যার হৃদায়ত পাওয়ার দরকার সে পাবে। তাই আসুন, আমি সব মুসলিম ভাই বোনদের বলবো যে আমরা আসলে ইসলাম মানার প্রতি যত্নবান হই, এবং নিজে মানি, নিজের ফ্যামিলিকে উৎসাহিত করি, নিজের পরিবার প্রতিবেশীদেরকে উৎসাহিত করি, আমরা ইসলামের দিকে চলে আসি। সমস্যা কোথায়? আপনি কোরআন ধরাই দেন, আর কিছু লাগবে না। আপনার সন্তান, সে আপনার ভবিষ্যতে দেখাশোনা করবে কিনা আপনি নিশ্চিত না, কিন্তু যদি আপনি হেদায়েতের বার্তা শোনাতে পারেন, সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 23 এবং 24 নম্বর আয়াতে আছে যে বাপ মা যেন উ শব্দটা না বলে, আমাদের আচরণে বাপ মা যেন উ শব্দটা না বলে। তাহলে কি দেখেন, এই শিক্ষা আপনি দিতে পারবেন না, যেটা সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকে ভয় করে আপনার সন্তান পেতে পারে। তাই আসুন, আজ আমরা সবাই আসুন একসাথে কাজ করি, কোনো দলমত পথ না, আমরা আল্লাহর দাওয়াত দিব, কোরআন এবং সহিহ হাদিসের কথা বলবো, সাহাবীদের দেখে অনুসরণের কথা বলবো, মানুষের কোনো দলমত পথের দিকে না, সত্যের দিকে, ইসলামের দিকে, সঠিক যে দাওয়া সেটা আমরা মানুষের কাছে দিই। মানুষ যেখানেই থাকুক সে হিদায়ত পাবে। হিদায়ত আপনার আমার হাতে নেই, হিদায়ত আছে কোরআনে, হিদায়ত আছে আল্লাহর কাছে। তাই আসুন, এই সত্যের বাণী ইসলামের সব জায়গায় ছড়াই দিই। আপনি কিচ্ছু দরকার নেই, বিজ্ঞাপনের দরকার না, টাকা খরচ করার দরকার না, শুধু এটাই বলেন যে কোরআন আপনার মানে পড়েন। মানার দরকার নেই ভাই, আপনি কোরআন পড়েন তো, আগে পড়তে বলেন, মানা পরের বিষয়। আমিও ছাত্রদেরকে, স্টুডেন্টদেরকে বলি কোরআন পড়তে, তারা অবশ্যই হিদায়ত পাবে। আজ এই পর্যন্ত আসছি, স্বপ্ন আছে আলহামদুলিল্লাহ সারা পৃথিবীভাবে ইসলাম প্রচার করার, বাংলা এবং ইংরেজি ভাষাতে ইনশাআল্লাহ। শুধু এটাই জানাবো যে আল্লাহ আমাকে কীভাবে হিদায়ত দিয়েছেন। আমি 2.5 বছর চিন্তা করেছিলাম ইসলাম প্রত্যাখ্যান করবো বলে, আমি পারিনি। আলহামদুলিল্লাহ আজ এখানে হিদায়তের উপরে থেকেই কথা বলছি। আল্লাহ হিদায়ত দিয়েছেন, আল্লাহ জ্ঞান দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সেই রবের যদি সারা জীবনের সিজদা দিয়ে থাকি, তবু তার শুকরিয়া আদায় করা সম্ভব না।
আল্লাহ একটা পবিত্র জীবন দিয়েছেন, যে নোংরা জীবনের ভিতরে ছিলাম, কুপুরের ভিতরে ছিলাম, জাদুবিদ্যার ভিতরে ছিলাম, শিরিকের ভিতরে ছিলাম। একজন ইসলাম না মানা ব্যক্তি এসে কত গুনাহ করতে পারে, যে গুনাহ আল্লাহ ক্ষমাই করবে না। আর কুপুরের শিরিক এগুলো নিয়ে যদি আলোচনা করি তাহলে পরবর্তীতে আলোচনা করতে হবে। এটা একটা বড় জায়গা, বড় সেক্টর। তো আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আমি যেন বাংলাদেশের প্রত্যেক ঘরে, আমার ইচ্ছা ছিল কোরআন পৌঁছে দেওয়া, সেটা যেন করতে পারি। আর কমের পক্ষে যদি সেটা না হয়, বাংলাদেশের প্রত্যেকটা ঘরে, সেটা হিন্দুর হোক, সেটা মুসলিমের হোক, সেটা খ্রিস্টানের হোক, সেটা নাস্তিকের হোক, সেটা যে কোনো জায়গায় হোক, যে কোনো ব্যক্তির বাসায় যেন কোরআনের দাওয়াত পৌঁছে দিতে পারি। আমার কথা শোনার দরকার নেই, আপনি কোরআন পড়েন, কোরআন থেকে হিদায়াত পাবেন। আমার কথায় আপনি হিদায়াত পেতে পারেন, নাও পারেন, আমার কথা আপনার ভালো লাগতেও পারে, নাও পারে, বাট আপনি কোরআন পড়েন, আপনি হিদায়াত পাবেন। আপনার কিছু না কিছু ভালো লাগবে, কোরআন পড়েন। আমি আমার কথাও কাউকে শুনতে বলি না, আমি আমার কথাও অনুসরণ করতে বলি না, আমি আমার কথা শুনে সে কাজ করতে হবে আমি বলি না। আপনি কোরআন পড়ুন, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেন। এটাই হলো সবচাইতে মৌলিক বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? বাতিল ইলাদেরকে বর্জন করতে হবে, নিজের প্রবৃত্তিকে বর্জন করতে হবে, সব নিয়ম নীতিকে বর্জন করতে হবে, একমাত্র সৃষ্টিকর্তার কথা মানতে হবে। এটাই যখন বলা হবে তখন আসলে পার্থক্য হয়ে যাবে একজন মুসলিম এবং মুনাফিকের, একজন মুসলিম এবং একজন অমুসলিমের। লা ইলাহা ইল্লাল্লাহ এটা সঠিকভাবে সব নবীরাই বলেছেন, তারা সর্বোচ্চ কিছু ত্যাগ করেছেন। তা আসুন আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহর কথাই বলি। আল্লাহ বাদে সব কিছু বাতিল, সমস্ত মাহবুদ বাতিল, সমস্ত নিয়ম নীতি বাতিল। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাগুলো মেনে নেওয়ার চেষ্টা করি এবং লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে প্রথম জ্ঞান অর্জন করবেন, এটা আমার দাবি। প্রত্যেকটা মুসলিমের লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। এবং আমি চাই আপনারা আমার এই প্রচার কাজে সহযোগিতা করবেন, যে আমরা কিভাবে আরও ভালো করে এই তথ্যগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারি। প্রত্যেক ঘরে ইসলামের সত্যিকারের দাওয়াতটা পৌঁছাতে চাই ইনশাআল্লাহ। এবং এই সারা পৃথিবীতে এটাই জানাতে চাই যে আল্লাহ আমার মতো একজন পাপী বান্দা, তাকে আল্লাহ হিদায়াত দিয়েছেন, একজন অজ্ঞ জাহেল মূর্খকে আল্লাহ হিদায়াত দিয়েছেন। তো আমার চাইতে আপনারা বেশি হিদায়াত পাবেন যদি পবিত্র কোরআন পড়েন, এবং আপনারা আরও বেশি মোটিভেটেড হবেন। ইসলামের সৌন্দর্য আপনি অবাক হবেন প্রত্যেকটা জায়গাতে, এবং আপনি চিন্তাও করতে পারবেন না যে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আমাদের কি পরিমাণ ভালোবাসেন, এবং তার পথে আসলে আপনি কি পরিমাণ শান্তি পেতে পারেন। পবিত্র কোরআনে বলা হয়েছে যে আল্লাহ এবং রসুলের, আমি এই কোটেশন দিয়ে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আতিউল্লাহ আতি রসুল, অনুসরণ করতে হবে আল্লাহ এবং তার রসুলের অনেকগুলো জায়গাতে। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 32 নম্বর আয়াতে আছে, সূরা আল ইমরান 3 নম্বর সূরা 132 নম্বর আয়াতে আছে। এরপর যদি আপনি পড়েন সূরা নিসা 4 নম্বর সূরা 13 নম্বর আয়াতে আছে, সূরা নিসা 4 নম্বর সূরার 59 নম্বর আয়াতে আছে, সূরা নিসা 4 নম্বর সূরার 79 নম্বর আয়াতে আছে, সূরা নিসা 4 নম্বর সূরা 69 নম্বর আয়াতে আছে, সূরা মাইদা 5 নম্বর সূরা 92 নম্বর আয়াতে বলা হয়েছে। পবিত্র কোরআনে অনেক জায়গায়, সূরা তাওবা 9 নম্বর সূরা 71 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা নূর 24 নম্বর সূরার 52 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা নূর 24 নম্বর সূরার 56 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা আহজাব 33 নম্বর সূরা 31 নম্বর আয়াতে আছে, সূরা আহজাব 31 নম্বর সূরা 33 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা তাগাবুন 64 নম্বর সূরায় বলা হয়েছে। এছাড়াও সূরা হাদিদ অনেকগুলো জায়গায়, সূরা মুজাদ্দালা 58 নম্বর সূরা 12 নম্বর আয়াতে বলা হয়েছে। অনেকগুলো জায়গায় আল্লাহ বলছেন আতিউল্লাহ আতি রসুল, অনুসরণ করে আল্লাহ এবং রসুলের। আপনি যদি ভালো মুসলিম হতে চান, আপনি যদি হিদায়াত পেতে চান, আল্লাহ এবং তার রসুলকে অনুসরণ করতে হবে। বিদায় হজের ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন তারাকতু ফিকুম আমরাইন, দুইটা জিনিসকে আঁকড়ে ধরো, কোরআন এবং সহিহ হাদিস আঁকড়ে ধরবেন, তাহলে আপনি কখনো পথভ্রষ্ট হবেন না, আপনি পথের উপরে থাকতে পারবেন। সমস্ত মুসলিম ভাইদেরকে বলবো কোরআন এবং সহিহ হাদিস নিজে পড়ুন, যাচাই করে নিন আপনি আপনার দৈনন্দিন জীবনে যা করছেন এই কথাগুলো কোরআনে আছে কিনা, এই কথাগুলো হাদিসে আছে কিনা, তাহলে আপনি সত্যিকারের দিন পাবেন। এছাড়া আপনি সত্যিকারের দিন পাবেন না। কোরআন এবং সহিহ হাদিসের বাইরে সত্যিকারের ইসলাম নেই। আমরা সব মুসলিম ভাইদেরকে উৎসাহিত করব, আসুন আমরা নিজেরা মানি, অন্যদেরকে উৎসাহিত করি এবং ইসলাম প্রচারে অংশগ্রহণ করি। একেবারে সর্বশেষ যে কথাটা বলতে চাই, সূরা আসর 103 নম্বর সূরার 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়াতাওয়াসাবিল হাক্কি ওয়াতাওয়াসাবিস সবর। সময়ের শপথ, মানুষ ক্ষতিগ্রস্ত, আপনি আমি আমরা সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তো তারা ব্যতীত যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, অন্যদেরকে সৎ কাজের দিকে আহ্বান করছে এবং ধৈর্য ধারণ করছে, তাহলে জান্নাতে যাওয়ার একটা সত্য আপনাকে দাওয়াত দিতে হবে। তাহলে আসুন আমরা সবাই ইসলামের বাণী, সত্যের বাণী সবার কাছে প্রচার করার চেষ্টা করি, সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রচেষ্টা কবুল করুন। আমি আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি
এবং আমি চাই বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ইসলামের বাণী প্রচার করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন যে সাইম ভাই তার যে জীবনের ঘটনা, একদম নাস্তিক থেকে শুরু করে একদম খ্রিস্টান মিশনারিদের কাছ থেকে শুরু করে মানে ড্যান্সার, মানে সবগুলো ব্যাপার থেকে আস্তে আস্তে উনি যেভাবে আলহামদুলিল্লাহ এখন মুসলিম হয়েছেন, এবং উনি কিন্তু আমার অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্ব। আসলে আমি ওনাকে, মানে উনি যখন আমাকে চিনতেন না তখন আমি ওনাকে চিনতাম, কারণ উনি বিভিন্ন ডিবেট করতেন এবং সেগুলো আমি দেখতাম, এবং দেখে আমি ওনাকে ফার্স্টে নক দিয়েছিলাম যে ভাই আপনি কিন্তু খুব ভালো করতেছেন আলহামদুলিল্লাহ। তো সেইখান থেকে তাকে আমার অনেক পছন্দ, এবং আমি তাকে বলতাম যে ভাই আপনি তো একটা ডাক্তার জাকির নায়েকের মতোই, একদম কার্বন কপি। তা আসলে তাই, উনি আসলে আলহামদুলিল্লাহ অনেক কিছু জানেন, এবং আমার এবং আপনাদের ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এবং সেজন্যই সাইম ভাইয়ের ইউটিউবের লিঙ্কটা একদম পিন কমেন্টেই থাকবে, আপনারা সেখান থেকে তাকে ইনশাল্লাহ সাবস্ক্রাইব করতে পারবেন। এবং আপনারা সাইম শাহরিয়ার যদি লিখে ফেসবুকে সার্চ করেন তাহলে ওনার আইডি, পেজ সব কিছু পেয়ে যাবেন। এবং আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব আপনারা ওনার সাথে কানেক্টেড থাকবেন, কেননা এতে আপনাদের লাভ হবে ইনশাল্লাহ, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো এই ভিডিওটি আজকে এখানেই শেষ করতেছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, সাইম ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।